দুরুল হুদা আইয়ুবী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহি ওয়াহদা والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين أما بعد فقد قال الله الذين آتيناهم الكتاب يتلونه حق تلاوته أولئك يؤمنون به ومن يكفر به فأولئك هم الخاسرون. بسم الله الرحمن الرحيم. حدثنا مكي بن إبراهيم قال حدثنا يزيد بن أبي عبيد عن سلمة هو ابن الأقوى قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من يقول أنا يا معلم أقول فليتبع مقعده من النار. رواه البخاري. باب كيف كان بدء الوحي إلى رسول الله صلى الله عليه وسلم وقول الله عز وجل إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده. وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا ابن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع القمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه على المنبر يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى الدنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. رواه البخاري. حدثنا أحمد بن أسقاب قال حدثنا محمود بن فضيل عن عمرة بن كعكة عن أبي جريرة عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. رواه البخاري. عن عبادة بن الصامت عن النبي صلى الله عليه وسلم قال من تعر من الليل فقالوا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير والحمد لله وسبحان الله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله. ثم قال اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي أو استجب له ثم توجه وصلى قبلت صلاته. رواه البخاري وأبو داود والترمذي والنسائي وابن ماجه. জয়পুরহাট জেলার কালাই উপজেলার ঐতিহ্যবাহী এলাকা এলতা পশ্চিম পাড়া অত্র এলাকার সর্বস্তরের মুসলিম জনতার রক্ত অর্থ শ্রম দিয়ে গড়া দুনিয়ার জান্নাত এলতা পশ্চিম পাড়া মসজিদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বরেণ্য সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ ইয়াকুব আলী সহ সভাপতি মাওলানা ইমরান হোসেন ফারুক, প্রধান অতিথি
জনাব মোহাম্মদ ইব্রাহিম হোসেন, বিশেষ অতিথিবৃন্দ মাওলানা মোহাম্মদ মতিয়ার রহমান, মোহাম্মদ সাজ্জাদুল বারী দুলাল, অন্যান্য বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আয়োজনে এলতা পশ্চিম পাড়া যুব সমাজ, সমবেত মুরব্বিয়ান, সমবয়সী বন্ধুগণ, স্নেহের কচি ও কাচারা, জবনিকার অন্তরালের সম্মানিতা মহিলাগণ, শুকরিয়া আদা করছি মহান আল্লাহর, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা কোরআনের মাহফিলে বসতে পেরেছি। জোরে বলি আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? কম না বেশি? তাহলে আল্লাহর শুকরিয়া একটু জোরে আদা করি। হাদিস শরীফে এসেছে আলহামদুলিল্লাহ তামলাউল মিজান, আলহামদুলিল্লাহ মিজানের পাল্লা পরিপূর্ণ করে দেয়। সুতরাং জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে বহু মানুষ হাসপাতালে পড়ে আছে। জোরে বলেন, কথাটা ঠিক কিনা? হাসপাতালের বেডে ছটফট করছে, কারো রক্ত লাগবে, কারো স্যালাইন দিতে হবে, আত্মীয় স্বজন ছোটাছুটি করছে, পরীক্ষা করতে হবে, এক্সরে করতে হবে, এই সমস্যা অক্সিজেন দেওয়া লাগবে। দেশে চিকিৎসা হয়নি, অনেক মানুষ বাংলাদেশ থেকে দেশের বাইরে চলে গেছে। কি আছে না? বলেছে ঢাকায়, জয়পুরহাটে হয়নি, বগুড়া গেল, ঢাকা গেল, ঢাকা বলছে বাংলাদেশে হবে না, টাকা থাকলে দেশের বাইরে যান। কত মানুষ বিদেশ থেকে ফোন করে, স্যার একটু দোয়া করবেন, এই অসুস্থতার জন্য বিদেশে চিকিৎসা নিতে আসছি। আল্লাহ শেফায়ে কামেলা দান করুন বলে আমিন। আমার আপনার মতো অনেক মানুষ বাড়িতে ঘরে পড়ে আছে প্যারালাইসিস হয়ে। জোরে বলেন ঠিক কিনা? এই মুহূর্তে ব্রেন স্ট্রোক করে পেশাব পায়খানার মধ্যে ডুবে আছে। নিজের শরীর নিজের কাছে বোঝা হয়ে গেছে, পার্শ্ব চেঞ্জ করার ক্ষমতা লোকটার নাই। আছে না এরকম নারী পুরুষ? অথচ বাজার করে, কালাই বাজার থেকে বাজার করে 2 হাত ভর্তি বাজার ব্যাগ নিয়ে বাড়ির দোতলায় উঠত। ওই লোকটা এতটা অসহায়, নিজের পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকি, পার্শ্ব চেঞ্জ করার ক্ষমতা নাই। যদি তার ওয়ারিস ছেলে মেয়েরা একটু চেঞ্জ করে দেয়, কাপড় চেঞ্জ করে দেয়, তাহলে হয়, আর না হলে ময়লার মধ্যেই থাকতে হয়। আছে না নাই? আল্লাহ সুস্থ করে দিন বলে আমি। আমরা ওই আল্লাহ দরবারে শুকর আদা করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো থেকে মুক্ত রেখে, সমস্যা কিছু থাকবেই মানুষের জীবনে, এরপরেও কোরআনের মাহফিলে সুন্দর পরিবেশে জান্নাতের বাগানে বসার সুযোগ লাভ করতে পেরেছি। এই জন্য আবার আল্লাহর শুকরিয়া আদা করি বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও তাসলিমাত এ বিশ্বের শেষ এবং শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম আলাইহিস সালামের জান্নাত থেকে বের হওয়ার 6125 বছর পর, নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের 3913 বছর পর, ঈসা আলাইহিস সালামের 570 বছর পর, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে পবিত্র মক্কা নগরীতে বাবা আব্দুল্লাহর ঔরসে মা আমেনার গর্ভে যিনি জন্মগ্রহণ করেছেন, আল্লাহ কোরআন মাজিদে যাকে উপাধি দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, বিশ্ব মানবতার শ্রেষ্ঠ শিক্ষক, সর্বকালের সর্বযুগের সেরা মানব, আকায়ে নামদার, তাজদারে মদিনা, ফখরে মাওজুদাত, রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, বিশ্ব নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকায় সময় নেব না। বহুদিন আগে থেকে এলাকায় আসা হয়। এই গ্রামে আমার এটাই প্রথম আসা। গ্রামের সম্মানিত খতিব সাহেব মোহতারাম মাওলানা ইমরান হোসেন ফারুক সাহেব, তিনি আপনাদের এলাকাবাসীর পক্ষ থেকে, আপনাদের পরামর্শে, আপনাদের সিদ্ধান্তে, যুব সমাজের উদ্যোগে এই আয়োজন আপনারা করেছেন। আর আমার সাথে কতবার যে যোগাযোগ করেছেন ফোনে, আমার সময় কোনোভাবে হয় না স্যার, যেভাবেই হোক ওইটা নতুন জায়গা আপনার জন্য, আশপাশের গ্রামে গেছেন, কিন্তু ওই গ্রামে আসাই লাগবে। আমি আল্লাহর শুকরিয়া আদা করছি যে আল্লাহ পাক আজকে কবুল করেছেন বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। টু দি পয়েন্ট, একেবারে কোরআন ও সুন্নাহ থেকে ধারাবাহিকভাবে তাফসীর তুলে ধরার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। অনেক মুরব্বী আসছেন,
আমার আব্বা আল্লামা নুরুল হুদা আইয়ুবী সভাপতি মহোদয় বলছিলেন 65 বছর খেদমত করেছেন এদেশের, আমাদের জন্মের অনেক আগে থেকে। 65 বছর 2015 সালে তিনি আমাদেরকে এতিম করে দুনিয়া ছেড়ে চলে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা তাকে আনতেন তারাও নাই, আর তিনিও দুনিয়ায় নাই। পরের জেনারেশন হয়তো তারাকে দেখেছেন, শুনেছেন, এরকম লোকজন আছে। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন আমি সরাসরি মূল আলোচনায় চলে আসব। পুরুষের চাইতে মহিলার সংখ্যা বেশি। আমি বিনয়ের সাথে বলবো, বাজারে যদি কোনো পুরুষ ভাই থেকে থাকেন, যুবক ভাইরা, যুবকের আয়োজন আজকে, যুবকদের বিষয়ে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি 10 জন যুবকের নাম বলবো। 10 জন, জোরবান কয়জন? 10 জন কিশোর, খালি যুবক না, যুবকের আগেই এই 12, 14, 15 এরকম বছর বয়সে ইসলাম গ্রহণ করে কে প্রথম তরবারি চালিয়েছিল, কে প্রথম তীর মেরেছিল, কে প্রথম ইসলামের জন্য নিজেকে উৎসর্গ করেছিল, ধারাবাহিক তাদের নাম আমি আপনাদেরকে শোনাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। একটু আগেই আমাকে বলছিলেন যুবক ভাইদের বিষয়ে বলার জন্য তোফাজ্জল সাহেব, ভাই একটু যুবকদের বিষয়ে স্যার একটু বলবেন। তা আমি বিভিন্ন ভাবে আমার ওই ভাই আমার কাছে যোগাযোগ করে অনেক কথা, অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন। মাগরিবের সালাতে যখন একসাথে সালাত আদা করলাম এই মসজিদে, ভালো লাগলো। দূর দূরান্ত থেকে লোকেরা আসছেন, আপনার নাম শুনে ছুটে আসছি। আলহামদুলিল্লাহ, আমাদের আজকে মূল যে বিষয়টি সেটিকে তুলে ধরার চেষ্টা করে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমি অনুরোধ করব, আবারও অনুরোধ করব, আমি দেখেছি অনেক বড় মেলা লেগেছে, কি ঠিক কিনা? কোরআনের মাহফিলে মেলা লাগানো উচিত নয়। আমার আগের বক্তা খুব সুন্দর করে বিষয়টা বলেছেন। তিনি ওই যে মুহতারাম মাওলানা মোহাম্মদ আলী বিন মুক্তার, হাফেজ মোহাম্মদ আলী বিন মুক্তার, তারা যখন অনেক ছোট তখন তাদের গ্রামে তখন থেকে যায়, আজকেও নেই, সে কথাটি বললেন। মাওলানা মোহাম্মদ মিজানুর রহমান, উনি ক্লাস 5-এ পড়ে, মানে একেবারে প্রাথমিক বিদ্যালয়ে, ঠিক তখন থেকে আমার আলোচনা শুনেছেন, আমাকে সেভাবেই বললেন। তা আমি তাদের জন্য দোয়া করি, যারা এবং উনি সহ যারা আলোচনা করেছেন আজকে, সকলের আলোচককে আল্লাহ হায়াতে তাইয়্যিবা দান করুন বলে আমিন। আর যারা শুনেছেন সকলকে আল্লাহ আমালে সালেহ করার তৌফিক দিন বলে আমিন। বিনয়ের সাথে অনুরোধ, বাজারে একজনও থাকবেন না, আল্লাহর রাস্তা দিয়ে বলছি, দোকানপাট ছেড়ে দিয়ে বন্ধ করে মেহেরবানি করে কোরআনের মাহফিলে চলে আসুন। হতে পারে আজকের রাত জীবনের শেষ রাত, আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল হতে পারে। মাহফিল কিয়ামতের কঠিন দিনে নাজাতের ওসিলা, এই ওসিলায় আল্লাহ পাক আমাকে আপনাকে মাফ করে দিতে পারেন। আজকের মাহফিলে চোখের গোড়ায় পানি জমাবো, রাজি আছেন তো আপনারা? জোরে বলেন ইনশাআল্লাহ। বিশ্ব নবী বলছেন, এ আমার উম্মতেরা শোনো, ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না, ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না, ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না। লে ওয়াজহিল্লাহ লে খাসিয়াতিল্লাহ, একমাত্র আল্লাহর ভয়ে কোন মুসলমান নরনারীর চোখের গোড়ায় একটা ফোঁটা পানি যদি জমে যায়, রাসূল বলেন ওই চোখ কোনদিন জাহান্নামে যাবে না। সুবহানাল্লাহ। আজকে চোখের গোড়ায় পানি জমাবার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাহফিলের শেষে আরেকটা কাজ আমরা করব। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, কোরআন শোনেন, মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা। যে তওবা করে, ঈমান আনে, আমলে সলে করে, তার আগের জীবনের গুনাহ, আমরা তো দূর দূরান্ত থেকে ছুটে আসছি গুনাহ মাফের আশায়, ঠিক আছে না? বাপ মাকে যেন আল্লাহ মাফ করে, এত বড় আয়োজন খরচ করেছেন, রান্না বান্না করে খাওয়ালেন, উদ্দেশ্য কি? আল্লাহ যেন মাফ করেন, আল্লাহ হেদায়েত নসিব করেন। আল্লাহ কোরআনে ওয়াদা করেছেন, যারা তওবা করে, ঈমান আনে, আমলে সলে করে, গুনাহ খালি আল্লাহ মাফ করবেন না, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, জীবনের গুনাহগুলোকে আল্লাহ নেকিতে বদলে দিবেন। সুবহানাল্লাহ। সরাসরি কোরআন, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, আল্লাহ আমার আপনার জীবনের গুনাহকে নেকিতে বদলিয়ে দিবেন, ওয়াদা করেছেন কোরআনে। আজকের মাহফিলে আমরা একসাথে মাহফিলের শেষে তওবা করে জীবনের গুনাহকে নেকিতে বদলিয়ে নিয়ে যাব।
জোরে বলেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? আল্লাহ ওয়াদা করেছেন অবশ্যই দিবেন আল্লাহ। নবীজি বলছেন, উম্মতেরা তোমার জীবনের গুনাহ যতই বেশি হোক, আল্লাহর কাছে যখন ক্ষমা চাইবা তখন এই ধারণাটা রাখবা যে আল্লাহর ক্ষমার দরজা আমার পাপের চাইতে অনেক 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 গুণ বড়। নিশ্চিত আল্লাহ আমাকে ক্ষমা করবেন। কয়েকজন মুরব্বী আমার কাছে এতে বলছিলেন যে আপনার আব্বার মতো করে শুরু করলে একটু ভালো হতো, স্মৃতিটা আমাদের ভাসত। তো উনি অনেক বড় মাপের পণ্ডিত ছিলেন, অনেক বড় মুহাদ্দিস, বড় আলেম, বড় বক্তা, বড় লেখক, 12টা বই লিখে গেছেন। তো ওনার ধারে কাছে যাওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। আমি আমার মতো করেই বলবো, তবে শুরুটা আমার আব্বার মতো করে করার চেষ্টা করি, আপনাদের স্মৃতিতে ভাসবে ইনশাআল্লাহ। हर जर्रा से उठने को हाई फिर फितनाए तातार नाजुक है वक्ते बहुत ऐ कौम खबरदार 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 फिर गाना बाजे में लोग हो गए मशगूल यात्रा सिनेमा में लोग हो गए मशगूल मिलता नहीं इस कुरान का अब भी कोई खरीदार नाजुक है वक्त बहुत ऐ कौम खबरदार 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 लिल्लाह तकबीर अल्लाहु আকবার। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, আল্লাহ মহান। এই কথা বলতে কারো আপত্তি আছে? তাকবীরের আওয়াজ এত দুর্বল কেন? হাদিস শুনেন, রাসূলুল্লাহ জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। কোন মুসলমান একবার সিও জবানে যদি বলে আল্লাহু আকবার, এর প্রফিট, বেনিফিট, নেকি, লাভালাভ, বিশ্ব নিয়ন্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। নবী বলছেন তামাম পৃথিবী এবং তার মধ্যে যা আছে তাই একদিকে দিলেও একবার আল্লাহু আকবার বলার সমান হবে না। সুবহানাল্লাহ। অনেক আলেম ওলামা আছেন, হাদিসটা আবার পড়ি শুনেন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। তাকবীরের আওয়াজটা জোরে হতে হবে। আর ঘুমায় না নয়ন মেলে অলসতার জালে, এমনি করিয়া সব কিছু তোর চলে গেল রসাতলে, আলস্য জড়তা করি পরিহার, জাগো দেখি একবার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। তাকবীরের ওই বজ্রনি নাদে কাঁপাও বিশ্ব দুর্বিমান, তুমি যে খালিদ তারিক মুসা, তুমি আলী হায়দার, সময় ভীষণ কঠিন এখন, হে মুসলিম হুঁশিয়ার হুঁশিয়ার। লিল্লাহ তাকবীর, আল্লাহু আকবার। কোরআন হাদিসের আলো, আল কোরআনের আলো, সহিহ হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ রাসূল যেখানে আমরা আছি সেখানে, বেদাত যেখানে আমরা নাই সেখানে, ভণ্ড ফকির যেখানে আমরা নাই সেখানে, গাজাওয়ালা যেখানে আমরা নাই সেখানে। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। আস্তে আস্তে কিছু লোক আসছে, মেহরবানি করে অনুরোধ করব যারা আছেন বাইরে, এটা কোরআনের ক্লাস, কিসের ক্লাস? আমরা কোরআনের ক্লাসে বসেছি, সুতরাং দেরি করলে ক্লাসের কিছু শুনলেন কিছু শুনলেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর আলোচনার শেষে আপনারা দাওয়াত পেয়েছেন, এখন আলোচনার সময় না থেকে খালি যদি পোলাও খাওয়ার জন্য আসেন তাহলে মুনাফিকই হবে। ঠিক কিনা বলেন? আপনি কোরআন শুনতে আসেননি, ওই পোলাওয়ের গন্ধে আসছেন, তাহলে আপনার স্থান মুনাফিক হিসাবে আসফালে মিনান নার, জাহান্নামের সবচাইতে নিচে। সুতরাং নেফাকির মধ্যে না পড়ে ইমানদারের পাল্লায় পড়ার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দিন, জোরে বলি আমিন। এইবার আসুন, আমি আজকে আপনাদের খিদমতে
মহাগ্রন্থ আল কোরআনের সূরা নাহাল এর 89 নম্বর আয়াত পেশ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা তোমার নিকট তোমার উপর এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা করে। কোরআনের সকল বিষয়ের সুস্পষ্ট বর্ণনা রয়েছে। এর মধ্যে আল্লাহ তিনটা এখানে খাস করে দিয়েছেন। আল্লাহ বলছেন সব কথা কোরআনের মধ্যে আছে। এরপরে আল্লাহ বলছেন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা নাহাল আয়াত নাম্বার 89। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে শোনেন। তাহলে সকল কথা আল্লাহ কোরআনের মধ্যে ভরে দিয়েছেন। এরকম আয়াত আল্লাহ আরো কোরআনে কোথায়, তাফসীরের নিয়ম হলো তাফসীরুল কোরআন বিল কোরআন, কোরআন দিয়ে কোরআনের ব্যাখ্যা। তাহলে আল্লাহ এখানে বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। এখন আয়াত নাম্বার, সূরার নাম এতগুলা বলতে গেলে অনেক সময় চলে যাবে, এজন্য আমি সরাসরি বলি, খুব ভালো করে আয়াতগুলো শোনেন। আল্লাহ বলছেন এই জাতীয় আয়াত কোথায় কোথায় আছে কোরআনে, কয়েকটা দৃষ্টান্ত দিই। পণ্ডিতেরা বলেন an example is better than precept। এমনি বলার চাইতে উদাহরণস্বরূপ বললে কথা ভালো বোঝা যায়, এটা পণ্ডিতদের কথা। an example is better than precept। আর আল্লাহ কি বলছেন কোরআন শোনেন। আল্লাহ বলেন ওয়াতিলকাল আমসালু নাদরিবুহা লিন্নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন দৃষ্টান্ত দিয়ে বললে কথা ভালো বোঝা যায়। আল্লাহ বলছেন, পণ্ডিতেরা বলছেন। এবার শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাই। অন্যত্র আল্লাহ বলছেন ওয়ালা রাতুবিউ ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন। আবার অন্য জায়গায় আল্লাহ বলছেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আল্লাহু আকবার। পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে বিষয়ের সমাধান আল্লাহ কোরআনে দেন নাই। সুবহানাল্লাহ। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এখানে কোরআনের সাথে হাদিস যুক্ত। আবার একদল বাড়িয়েছে আহলে কোরআন। এটা হেদায়েতি এলাকা, এলাকাতে হয়তো নাই। শোনেন, এরা হাদিস মানে না। তো যারা হাদিস মানে না, শুধু কোরআনকে মানতে চায়, তারা মুসলমান নয়। তারা মুসলমান নয়। আল্লাহ কোরআনকে একাধিকবার হাদিস বলে ঘোষণা দিচ্ছেন। আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস ফাবিআইয়ি হাদিসিন বাদাহু ইউমিনুন। দেখছেন? তাহলে হাল আতাকা হাদিসুল গাশিয়া, বহু নিদর্শন আমি আপনাদেরকে বলবো। সহিহ বুখারীর হাদিস, মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসা মুহাম্মাদান ফাকাদ আসা আল্লাহ। মুহাম্মাদুন ফারকুন বাইনান নাস। কালেমার দুটো অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। কোরআন দেখেন, আল্লাহ একেবারে জুড়ে দিয়েছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা। আমি সামনে আগাই, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন। হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করেন। দেখুন, দৃষ্টান্ত দিলাম যে আল্লাহ সব কথা কোরআনের মধ্যে বলেছেন। উদ্ভিদের প্রাণ আছে, এটিকে আবিষ্কার করেছেন জগদীশ চন্দ্র বসু। এদিক থেকে ভাই বলেছেন আল্লাহ তো সবই আবিষ্কার করেছেন, সবই তো স্রষ্টাই তো আল্লাহ, সেটা আলাদা। জগদীশ চন্দ্র বসু হিন্দু পণ্ডিত, তার জন্ম 1858 সালে, মৃত্যু 1937 সালে। এটা 2025 সাল, 24 কেবল গেল, মানে ক বছর আগের কথা। 1937 সালে জগদীশ চন্দ্র বসু মারা গেছে। শোনেন, 1858 সালে জন্ম, 1937 সালে মৃত্যু। এই লোকটা আবিষ্কার করেছে উদ্ভিদের প্রাণ আছে। আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পাঠ্যপুস্তকে এটা পড়ানো হয়। যদি লেখা হয় প্রশ্ন উদ্ভিদের প্রাণ আছে,
দিয়ে 4-5 জনের নাম দিল, টিক চিহ্ন দিতে হবে। কি তাহলে কার নামে দিতে হবে? জগদীশ চন্দ্র বসু, তাহলে নাম্বার পাবেন না, এটাই সঠিক। শোনেন, উদ্ভিদের প্রাণ আছে, এটি আবিষ্কার করেছে জগদীশ চন্দ্র বসু, এটা আমাদের সিলেবাসে পড়ানো হয়। দুর্ভাগ্য হলো একথা সত্য, এই তথ্যটা মুসলমানদের কোরআনে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ নাজিল করেছেন। কোরআন শোনেন, আল্লাহ বলেন ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহু আকবার। বৃক্ষরাজি, তারকারাজি সিজদা দেয় আল্লাহকে। উদ্ভিদের প্রাণ আছে, এ তথ্যটা আল্লাহ মুসলমানদের কোরআনে নাজিল করেছে 1450 বছর আগে। দুর্ভাগা মুসলমান কোরআন পড়ে 40 করার জন্য, কোরআন পড়ে মিলাদ খানির জন্য, কোরআন পড়ে দোকান উদ্বোধনের জন্য, কোরআন পড়ে বাড়ি উদ্বোধনের জন্য। কিন্তু কোরআন এক্সট্রাঅর্ডিনারি বুক, কোরআন তথ্য এবং তথ্যে ভরা, কোরআন ফাউন্টেন হেড অফ নলেজ, কোরআন মৌলিক বিশ্বকোষ। গুরু নানক কোন ধর্মের পণ্ডিত? শিখ ধর্মের পণ্ডিত। শোনেন, উত্তরবঙ্গের সর্বোচ্চ বিদ্যাপীঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে, ইসলামিক স্টাডিজ বিভাগের প্রফেসর। এখন বিভিন্ন কলেজ, কালাই কলেজের এক প্রফেসর দেখা করে, স্যার আমি এই কালাই কলেজে আছি। তো এই যে একটা পরিচিতি, কথাটা বোঝেন। এখন এখানে অনেক বড় বড় আলেম ওলামা, প্রফেসর, মাস্টার, ডাক্তার, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কৃষক, শ্রেণী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ আছেন। কি অনেক লোক আছেন না? তারা ভাববেন স্যার আসলেন, ওই আমবক্তা যেমন বলেন, স্যার ওইরকম আলোচনা করে চলে গেলেন, জিনিসটা সমালোচিত হতে হবে, ঠিক কিনা বলেন? আমাদের আলোচনা হবে একটু ব্যতিক্রম। আবার এরপরে শুধু যদি কোরআন বিজ্ঞান হাদিস দিয়ে কথা হয়, তখন এক শ্রেণীর সাদামাটা লোক আছে যে নাম সই করতে জানেন, এরকম লোক আছে না? আমার বাপের ভক্ত, আব্বার ভক্ত, মুরব্বী মানুষ, এখন কষ্ট করে আইবি হুজুরের ছেলের ওয়াজ করে, বাবারও শুনেছি, ছেলেরটা শুনে আসি। কই কত কেঁদেছিলাম গো আইবি হুজুরের ওয়াজে, উনার ছেলে খালি আরবি আর ইংরেজি বলে, কিচ্ছুই বুঝলাম না। কি ঠিক কিনা বলেন? এটাও বেকায়দা। সুতরাং আমাকে কিছু ঘটনায় আসতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ সত্য সব আহসানা। আল্লাহ কোরআনে বহু নিদর্শন, উদাহরণ ঘটনা পেশ করেছেন। আহসানাল কাসাস বলেছেন কোরআনে। সুতরাং আমিও সহিহ হাদিস এবং কোরআনের আলোকে লোমহর্ষক আলোচনা শেষের দিকে তুলে ধরে চোখের গোড়ায় পানি জমিয়ে বিদায় হওয়ার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। এবার বলছিলাম শিখ ধর্মের পণ্ডিত, কি নাম? গুরু নানক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র লাইব্রেরিতে আছে, পড়ার সুযোগ হয়েছিল আমার। ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা, ইসলামী বিশ্বকোষ ইংলিশ ভার্সন, ইনসাইক্লোপিডিয়া অফ ব্রিটানিকা। এতে লেখা গুরু নানকের মন্তব্য ওখানে লেখা আছে ইংরেজিতে। গুরু নানক বলছেন, দ্য এজ অফ ভেদ অফ কোরআন আর গান বাই দ্য হলি কোরআন, অনলি দ্য বুক গাইড দ্য মডার্ন ওয়ার্ল্ড। চিৎকার দিয়ে করা লাভ। আরে শিখ ধর্মের পণ্ডিত বিধর্মী গুরু নানক, সে বলছে দ্য এজ অফ ভেদ অফ কোরআন আর গান বাই, বেদের ইংরেজি ভেদ, দ্য ভেদ অফ কোরআন আর গান বাই, বেদ পুরাণের যুগ চলে গেছে। শিখ ধর্মের পণ্ডিত বলছেন দ্য হলি কোরআন অনলি দ্য বুক, শাশ্বত কিতাব, মহাগ্রন্থ আল কোরআন একমাত্র গ্রন্থ, গাইড দ্য মডার্ন ওয়ার্ল্ড। এই আধুনিক বিশ্বকে পরিচিত করার জন্য পৃথিবীতে একটাই কিতাব দরকার, সেটার নাম আল কোরআন। শিখ ধর্মের লোকে কথা স্বীকার করিব, তার কথা বিশ্ববিদ্যালয়ে লেখা আছে, বিশ্বকোষে ইংলিশ ভার্সনে। দুর্ভাগা মুসলমান কোরআন রিসার্চ করে না। আল্লাহ আফসোস করেছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা। ওদের কি হলো? কেন কোরআন রিসার্চ করে না, গবেষণা করে না? আল্লাহ কোরআন গবেষণা করতে বলছেন। সম্মানিত উপস্থিতি, ওই যে পানির উপরে একদল সাঁতার কাটে, এদেরকে কি বলা হয়? সাঁতারু। কি সাঁতারু না? ওই যে হুইসেল যেমনই দিল, যত দ্রুত ওই পারে যেতে পারবে, ফার্স্ট সেকেন্ড থার্ড হবে, কি ঠিক আছে না? পুরস্কার পাবে। একদল হলো সাঁতারু আর একদল হলো ডুবুরি। ওরা কিন্তু উপর দিয়ে চলে না, ওরা নিচ দিকে যায়। পৃথিবীতে সবচেয়ে
বড় গভীরতম সমুদ্রের নাম হলো প্রশান্ত মহাসাগর। আমি জিজ্ঞেস করে আপনাদের খাটো করবো না, আর সময় নষ্ট করবো না। প্রশান্ত মহাসাগর এই পৃথিবীর সবচাইতে গভীরতম মহাসমুদ্র। এর গভীরতা 7 মাইল। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে হলো না? 7 মাইল গভীর, 7 মাইল পানি, তার নিচে মাটি পাথর। ওইখানে ডুবুরি যায় কি করতে? মুক্তা সংগ্রহ করতে, মণি মুক্তা। ওই যে কবি লিখেছেন, কেমন করে বীর ডুবুরি সিন্ধু সেচে মুক্তা আনে। আল্লাহু আকবার। একদল হলো সাঁতারু আর একদল হলো ডুবুরি। ডুবুরি হওয়ার কথা আল্লাহ বলছেন, কোরআনের ক্ষেত্রে সাঁতারু হয়ে লাভ নাই, ডুবুরি হতে হবে। ওখান থেকে গবেষণা করে কিছু বের করতে হবে। সাঁতারু হয়েছিল গিরিশচন্দ্র সেন, আর এক হিন্দু পণ্ডিত, কোরআনের বাংলা অনুবাদ করেছে, কিন্তু হেদায়েত হয়নি। ওখানে অনুবাদই করেছে, ভিতরে ঢুকতে পারেনি। আর কোরআন ভিতরে ঢুকতে পেরেছিল হযরত ওমর। বোন ভগ্নিপতিকে মেরেছে, রক্তাক্ত করে দিয়েছে। দেওয়ার পরে যখন আবার কোরআন শুনছে, বলে আর একটু পড়ো, আর একটু পড়ো, ওটা আমাকে দাও। বলে না, তুমি অপবিত্র, আর তোমাকে দেওয়া যাবে না, তুমি স্পর্শ করতে পারবে না। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সুতরাং তোমাকে এটা দেওয়া যাবে না, তুমি যাও রাসূলের কাছে আগে ইসলাম কবুল করো। কোরআনের ডুবুরি হতে পেরেছিলেন, যার ফলে কোরআন শুনে হযরতে ওমর ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেলেন। আমার আব্বা কত সুন্দর করে লিখে গেছেন, আবু জাহাল আবু লাহাব করিল যে ঘোষণা, মুহাম্মাদের কোরআন পড়া তোমরা কেহ শুনিও না। ওরে আবু জাহাল আবু লাহাব করিল যে ঘোষণা, মুহাম্মাদের কোরআন পড়া তোমরা কেহ শুনিও না। জগতে পাঠাইলেন মাওলা এমন মধুর কোরআন, যে কোরআনের বাণী শুনিয়া উমার হলেন মুসলমান। কোরআন শুনে ওমর মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এটা হেদাতি এলাকা। তারপরেও আমি আমার যতটুকু ঘুমের ফাঁকে যেটুকু শুনছিলাম, এই আলোচনাটা শুনি নাই, কাজে এটুকু করা দরকার। খুব ভালো করে বুঝেন, আমার বিষয়ের মধ্যেই কথা বলার চেষ্টা পাবো ইনশাআল্লাহ। আল্লাহ কোথায়? কথা বলেন। আলহামদুলিল্লাহ, আগেই বলেছি এটা হেদাতি এলাকা, এখানে সমস্যা নাই। ওইটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন যে মা ফাররাতনা ফিল কিতাবে মিন শাই। আল্লাহ কোথায়? কোরআনকে জিজ্ঞেস করেন। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক আরশে আরোহণ করেছেন। আমাদের বাংলাদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষের আকীদা নষ্ট। যদি কেমন জিজ্ঞেস করলে দেখতে পাবেন এটা হেদাতি এলাকা, এখানে বুঝবেন না। এমন এমন বেদাতি এলাকা আছে, জিজ্ঞেস করলেই বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান। জোরে কর নাউজুবিল্লাহ। আপনার আকীদা শেষ, ঈমান শেষ, আপনি মুসলমানই না। কি কথা পরিষ্কার? এরপরে যদি জিজ্ঞেস করা হয় নবী নূরের তৈরি না মাটির মানুষ, আপনাদের জবাব সঠিক। ওটাও আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, হে নবী আপনি বলুন, কুল আনা বাসারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আমি তোমাদের মতো মানুষ, পার্থক্য শুধু আমার কাছে ওহী আসে। আল্লাহ কোরআনে সব বলে দিয়েছেন, কোনো দিক বাদ দেননি। আল্লাহ এক, কোনো শরীক নাই। ঠিক আছে না? কিন্তু আল্লাহ কোরআনে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। সূরা ইউসুফ 106 নম্বর আয়াত। আল্লাহ বলছেন অধিকাংশ মুসলমান যারা দাবি করে, মুমিন দাবি করে, ঠিক আছে ঈমান আছে, কিন্তু ইবাদতে কি করে? শিরক। ইবাদতে ইল্লা ওয়া হুম মুশরিকুন, তারা মুশরিক। কেমন করে? আমি আপনাদের দেখাই, একটা একটা করে দেখাই, তাহলে বিষয়গুলা পরিষ্কার হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ কোনো কিছু চাইতে হলে কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে। জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে। এই বুখারীর হাদিস, জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় দরখাস্ত করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। কেন করবেন? আপনার হয়তো মনে মনে ভাববেন আমার বাড়ি আলতায়, আমি ধনী মানুষ, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, আমি জয়পুরহাট গিয়ে কিনবো, কেনায়ও কিনবো না, জেলা শহরে গিয়ে আমার জুতার ফিতা কিনবো। আল্লাহকে বলবো কেন? আল্লাহকে এজন্যই বলা লাগবে যে আপনি
এই এলতা থেকে বের হয়ে কালাই হয়ে আপনি জয়পুরহাট যাবেন, না ট্রাক বাসের চাকার নিচে পড়ে কি লাশ হবেন, এইটা আপনার জানা? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, হায়াত ও মউতের মালিক আল্লাহ। আলোচনা শুনছেন, সম্মানিত উপস্থিতি, সব বিষয় আল্লাহ কোরআনে বলে দিয়েছেন। যিনি ওয়াহদাহু লা শারীকা লাহু লাইসা কামিসলিহি শাইউন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। নিরঙ্কুশভাবে আল্লাহ একক। আমাদের সমাজে কিছু লোক আছে আল্লাহও লাগে হিল্লাও লাগে, এটাই শিরক। মানে আল্লাহ পারে না, ওর সাথে একেবারে হিল্লাও লাগে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ। আল্লাহ কেমনে পারেন দেখাই। এটা আরবি কি মাস? রজব। রজব মেরাজের মাস, কি ঠিক আছে না? ওটাও কোরআন আল্লাহ করে দিয়েছেন। ওই বিষয়ে বলার সময় পাবো না, আপনাদের কষ্ট হয়? আমি কেবল শুরু করছি আস্তে আস্তে, তবে খুব লম্বা করে আপনাদের কষ্টের কারণ হতে রাজি না। শোনেন, মেরাজের মাস রজব মাস, ওইটা মেরাজের কথা আল্লাহ কোরআনে বলছেন। কিভাবে বলেছেন কোরআন শুনেন। আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। মসজিদুল হারাম থেকে কোথায় গেলেন? মসজিদুল আকসা। সেখান থেকে একই রাতের কিয়দংশে ঊর্ধ্বগমন। আল্লাহু আকবার। নাস্তিক বৈজ্ঞানিকরা বলছেন না, আমাদের সমাজে কিছু লোক আছে খালি নাস্তিক বৈজ্ঞানিক না, মোল্লার দৌড় মসজিদ দৌড়ি, ঠিক কিনা বলেন? এরকম আছে না আওয়াজ? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, আর যাবে কোথায়? হয় আজান দিবে, না হয় নামাজ পড়াবে, কি না হয় মসজিদ ঝাঁকিবে পর্যন্ত। মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, এটা ইনসাল্ট করে বলে। কিন্তু বিশ্বের শ্রেষ্ঠ মোল্লা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোল্লাদের সরদার, তিনি গিয়েছিলেন আরশে আজিমে। পৃথিবীর কোন পণ্ডিতের পক্ষে সম্ভব হয় নাই। হুঁশিয়ার, সাবধান, বাজে কথা কটাক্ষ করার কথা চেষ্টা করবেন না। সম্মানিত উপস্থিতি, একদল বলে মধ্যাকর্ষণ শক্তি বলে একটা জায়গা আছে আকাশে, যেখানে গেলে উপরের বাতাস উপরে টানে, নিচেরটা নিচে, এটা মধ্যাকর্ষণ শক্তি। কোন জিনিস গেলে স্থির হয়ে যাবে, ওটা ভেদ করে উপরে যাওয়া সম্ভব নয়। সুতরাং নাস্তিকেরা বলে নবী ওটা ভেদ করে কেমন করে গেল, সুতরাং মেরাজ সশরীরে এটা সঠিক নয়। জোরে কর নাউজুবিল্লাহ। মধ্যাকর্ষণ শক্তির স্রষ্টা কি? আরো জোরে বলেন কি? যিনি সৃষ্টি করেছেন তিনি ওটা ভেদ করে নিয়ে যেতে পারেন না? ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, তাহলে বুঝবেন। এই আঙ্গুলটার কি নাম? বৃদ্ধাঙ্গুল। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর বলেছেন, বৃদ্ধাঙ্গুল। শোনেন, ওই সত্তার নাম আল্লাহ। ওয়াইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তিনি আল্লাহ। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের চাবিকাঠি তার হাতে, যিনি প্রত্যেকটা মানুষের আঙ্গুলে বৃদ্ধাঙ্গুলের কোড নাম্বার আলাদা আলাদা দিয়েছেন। সুবহানাল্লাহ বলতে চাইলো না? কি আশ্চর্য কথা যে মায়ের পেটে হয়েছেন। যদি বিশ্বাস না হয়, কালকে আমার তাফসীরটা পরীক্ষা করে নেবেন। আপনার মার যে এনআইডি কার্ড, ওইটাতে আপনি চাপ দিবেন, দেখেন তো খুলে কিনা। খুলবে না? 9 মাস 10 দিন ছিলেন মার পেটে। যে বাপের ওরসের জন্ম, বাপেরটাতে দিয়ে দেখেন তো। মায়ের পেটের ভাই 1-1.5 বছর ছোট বড় পিটাপিটি ভাই, ইমিডিয়েট, ওই ভাইয়েরটাতে চাপ দিয়ে দেখেন, খুলবে না? কারোটাতে কারোটা খুলবে না। ওই সত্তার গোলামি করা লাগবে
যার সাথে কোনো প্রকার শিরক করা যাবে না। পৃথিবীর অসংখ্য কোটি মানুষ, প্রত্যেকটা মানুষের বৃদ্ধাঙ্গুলে আলাদা আলাদা কোড নাম্বার দিয়েছে, যারটা তারটাই খুলবে, অন্যেরটা খুলবে না। আপনি স্বাক্ষর জাল করতে পারবেন, বৃদ্ধাঙ্গুল জাল করতে পারবেন না। কি আলোচনা শোনাবো? সম্মানিত উপস্থিতি, গোলামি একমাত্র আসমান ও জমিনে যা কিছু আছে সব সেজদা দেয় কাকে? কোরআন শোনেন, ওটা আল্লাহ করে বলে দিয়েছেন, আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আল্লাহ বলে, বান্দা ওরা কি দেখে না, ওরা কি জানে না, ওরা কি বুঝে না? আলাম তারা আন্নাল্লাহা ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে সব সিজদা দেয় আল্লাহকে। ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। আসমান ও জমিনে যা কিছু আছে সব সিজদা দেয় মহামহিয়ান আল্লাহকে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে দেখাই, কোরআনে একটা আয়াত আছে, সূরা বাকারা 152 নম্বর আয়াত, ফাজকুরুনি আযকুরকুম। বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। কি আশ্চর্য কথা! কোথায় সৃষ্টি আর কোথায় সৃষ্টি? আল্লাহ বলছে, বান্দা তুমি আমার জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব। ফাজকুরুনি আযকুরকুম। কি আশ্চর্য কথা! আমি আপনাকে দেখাই, পানির মধ্যে মাছ, মাছের পেটের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম। দেখেন তো কি অবস্থা! চক্ষু বন্ধ করে খালি ভাবেন, বড় একটা সমুদ্রের মধ্যে আপনি আছেন, আবার সমুদ্রের মধ্যে বড় মাছ, মাছের পেটের মধ্যে আছেন, যাওয়া লাগবে না এই মাঠে মাহফিলে। চক্ষু বন্ধ করে খালি মনে মনে ভেবে দেখেন তো কেমন লাগে। কি আশ্চর্য ব্যাপার! কেমনে অক্সিজেন যায়, কেমনে মানুষ বাঁচে? পানি এক অন্ধকার, তারপরে মাছের পেট। আল্লাহর কোরআন বলছে, আয়াত পড়ার সময় নাই, ওই মাছের পেটের মধ্যে যে সত্তা ডাক শুনেছিলেন, মাছের পেটে কে ছিল? কি পড়েছিলেন? পড়েন সকলে আমার সাথে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ওরে পানির মধ্যে মাছ, মাছের পেটের মধ্যে আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালাম তিনি জিকির শুরু করলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহর জিকির দেখেন, আরশে আজিমে বসে আল্লাহ ইউনূস নবীটাকে সাড়া দিয়ে বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নাযিল মুমিনিন। ফাজকুরুনি আযকুরকুম। সম্মানিত উপস্থিতি, জিকিরের ধরন কি গো! জিকিরের জোশে বাসবে উপরে উঠে চলে যায়, পরনের লুঙ্গি খুলে মাথায় বেঁধে মাসলা বলে, এটা কি বলে, পাগড়ি বাঁধা সুন্নাত, কিন্তু সতর ঢাকা যে ফরজ ওইটা ভুলে গেছে। বাস্তবতা হাসার জন্য বলছি না। মহিলাদের আলোচনা আমার আগের বক্তা করেছেন, চর্বিত চর্বণ করব না। আমি সহিহ বুখারীর একটা হাদিস শোনাতে চাই, মা বোনেরা বলবেন যে উনি শুধু এই কোরআনের উপরেই বললেন। আল্লাহ মহিলাদের বিষয়ে কোরআনে অনেক আলোচনা করেছেন, অনেক আয়াত বেচারা ওই আলেম বলেছেন। আমি আপনাদেরকে একটা আয়াত শোনাই, স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কেমন হবে। কোরআন শোনেন, ওটা আল্লাহ বলে দিয়েছেন, ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآية لقوم يتفكرون। স্বামী আর স্ত্রীর সম্পর্কটা কত মধুর হবে আল্লাহ ওটাও করে বলে দিয়েছেন। নবীজি হাদিসে বলছেন, আমার আব্বা ওই হাদিসের অনুবাদ কাব্যে লিখেছেন, কবিতায়। মুক্তির সন্ধান বলে একটা বই লিখেছিলেন, আজ থেকে 50 বছর আগে। আপনার কাছে আছে? আলহামদুলিল্লাহ, আমি সংগ্রহ করেছি, আমার কাছেই ছিল না, আমার বোনের কাছে ছিল। সারা দেশে আমার আব্বার বহু ভক্তের দাবি,
আপনার আব্বার মুক্তির সন্ধান বইটা একবার আপনি ছেপে আমাদেরকে দিবেন। অবশ্যই চেষ্টা করবেন, আমি এটা চেষ্টা করছি ওটা সংগ্রহ করে এডিট করে। পাকিস্তান আমলের তো ভাষাগত ব্যাপার আছে, পাকিস্তান নিয়ে কথা আছে, মানে দেশ উল্লেখ করা আছে, ওগুলোকে কাটছাট করতে আমার সময় লাগছে। আগামীতে চেষ্টা করব অন্তত পক্ষে একটা বার আমার আব্বার এই স্মৃতিটা ধরে রাখার, ইনশাআল্লাহ। সেখানে তিনি কত সুন্দর করে লিখেছেন, দেখেন হাদিসের অনুবাদ। দুধের সঙ্গে সর, দুধ আর সর কয় আঙুল ফাঁক থাকে? পাতিলে দুধ চাল দিলে কোনো ফাঁক থাকে? কত সুন্দর করে হাদিসের অনুবাদ লিখেছেন। ওরে দুধের সঙ্গে সর মিলে থাকে, যেমন পাত্রে থাকিলে কেউ নয় কারো পর, তেমনি পরিণয় প্রীতি দানে মিলিলেন যেন আমি তাহিরা একেবারে মনে প্রাণে। মিলন দেখেছে নিখিল বিশ্ব বহু বিচিত্র সাজে, এই মিলনের দ্বিতীয় নজির নাই ত্রিভুবন মাঝে। আমিন মানে আল আমিন, বিশ্ব নবী, আর তাহিরা খাদিজার অপর নাম। দুধ আর সরের যে সম্পর্ক স্বামী আর স্ত্রীর সম্পর্ক হবে, ঠিক তেমন আমাদের দেশে অধিকাংশ ক্ষেত্রে সাপ আর বেজির মতো। তারপরে যে যুগ এসেছে বাবা, মানে মোবাইল অ্যান্ড্রয়েড স্বামীর হাতেও স্ত্রীর হাতেও একে অপরের হক আদায় করা ভুলে গেছে। ও ওদিকে মুখ করে মোবাইল টিপছে, ও ওদিকে মুখ করে মোবাইল টিপছে, আর মধ্যখানে শয়তান এসে ঝগড়া লাগিয়ে দিচ্ছে। রাসূল বলছেন ফাঁক রাখা যাবে না। কি কথাটা কিনা বলে? সমস্যাটা এখানেই। এই যুবক ভাইরা, ছাত্র ভাইরা, শিক্ষক হিসাবে আমার কিছু পরামর্শ আছে, আজকে পরামর্শ দিয়ে যাবো। শোনেন, এক নাম্বার হলো, কোন ছাত্র ভাই, কোন যুবক, ছাত্র বলে নয়, ছাত্র ছাত্রী ভাই বোন, যুবক কোন মানুষ সহজে অ্যান্ড্রয়েড মোবাইল বিনা প্রয়োজনে হাতে নেবেন না। ঠিক আছে তো? আর ডাকা যাবে না। এত কষ্ট করে সরকার আনছিলাম এই কথা বলার জন্য। শোনেন, ইমান শেষ, আকীদা শেষ, ব্রেন শেষ, সব শেষ। আপনার যদি অ্যান্ড্রয়েড মোবাইল লেখাপড়ার জন্য দরকার হয়, যেটুক অ্যাপসের প্রয়োজন ওটা দেখার পরে আর ঘরে রেখে আসবেন। আপনার পড়ার টেবিলে যেন না থাকে। এটা এত বাজে জিনিস, আপনার সব শেষ করে দিবে। কোনোভাবে বইয়ে মন বসবে না, আপনাকে ধ্বংস করে দিবে। দুই নাম্বার, নেশার দ্রব্য কুল্লু মুস্কিরিন হারামুন মাসকারা কাসিরুহু ওয়া কালিলুহু হারামুন। প্রত্যেক নেশার দ্রব্য হারাম, এর কম খাওয়া হারাম, বেশি খাওয়া হারাম। নেশার দ্রব্য পান করবেন না, মাদককে না বলুন, অ্যান্ড্রয়েড মোবাইল থেকে দূরে থাকুন। কি ঠিক আছে? শোনেন, 10 জন তরুণ যুবক কিশোর, তাদের ঘটনা শোনাবো ইনশাআল্লাহ। যে কথাটা বলছিলাম, সহিহ বুখারীর একটা হাদিস শোনাই, মা বোনের জন্য সহিহ বুখারী থেকে একটা হাদিস শোনাই। একদিন আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, জোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার যে সমস্ত বেগমেরা জীবিত ছিলেন একসাথে, তারা সকলে একসাথে গিয়ে আল্লাহ রাসূলকে ধরলেন। হে, হাদিসটা সহিহ বুখারীতে পাবেন। আল্লাহ রাসূলকে বললেন, হে আল্লাহ রাসূল, আপনার স্ত্রীদের মধ্যে থেকে আপনার ইন্তেকালের পরে আপনার বেগমেরা কে সর্বপ্রথম আপনাকে পাবে? কিয়ামতের মাঠে কার, কোন স্ত্রীর সাথে আপনার প্রথম দেখা হবে, কে পাবে? নবীজি বললেন, যার হাত লম্বা তোমাদের মধ্যে, সে আমাকে আগে পাবে। বেগমদের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। যে কয়জন বেঁচে ছিল ঘরে চলে গেল, একবারে টান টান করে হাত মামাউমি করছে, কেউ কাউকে ছাড় দেয় না, কোনোভাবে না, মানে যারটা বড় সে পাবে নবীকে আগে। সবাই চেষ্টা করছে, মাপামাপি করে দেখে হাদিস সহিহ বুখারী, হাদিসটা সহিহ বুখারী। মাপামাপি করে দেখলেন যে হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত যে কয়জন বেঁচে ছিলেন তার মধ্যে লম্বা। এসে সবাই মিলে বললেন যে সাউদার কপাল ভালো, আপনার স্ত্রী সাউদা, তার হাতটা সবচাইতে লম্বা। আল্লাহর নবী মুচকি হেসে বললেন, তোমরা হাত মেপেছ নাকি? বলে, আপনি যে বললেন যার হাত লম্বা, তো হাত না মাপলে কেমন করে বুঝবো? হাত খালি মাপেনি, টান টান করে মেপেছি, কেউ কাউকে ছাড় দেয়নি, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, আমি তো ওইভাবে বলিনি। বলে, আপনি যে বলেন যার হাত লম্বা, বলে ওর মধ্যে আর একটু কথা ছিল। বলে, কি? বলে, দানের দিক থেকে যার হাত লম্বা। এইবার সব বেগম বলে উঠলো, তাহলে খাদিজা ছাড়া আর কে হবে? খামাখা হাত না লাভ কি?
আমরা খালি হাত মাপি করলাম, এটা হবে হযরতে খাদিজা। রাসূল বলেন না, তোমরা খাদিজাকে এত নিচে নামিয়ে নিয়ে আসছো কেন? খাদিজার মর্যাদা তোমরা জানো? বিশ্বনবীর চোখের পানি যেন ছলছল করছে। নবীজি বলছেন, এ আমার বেগমেরা শোনো, পৃথিবীতে আল্লাহর আকাশের নিচে জমিনের পরে একজন মাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ পাক সালাম জানিয়েছেন, তিনি আমার খাদিজা। সুবহানাল্লাহ। তোমরা খাদিজার কথা বলো, খাদিজার মর্যাদা জানো? খাদিজাকে আল্লাহ কত মর্যাদা দিয়েছেন। একমাত্র মহিলা যাকে স্বয়ং আল্লাহ পাক সালাম জানিয়েছেন। শুধু আল্লাহ নয়, ফেরেশতা জিবরিল আমিনও সালাম জানিয়েছেন। শুধু তাই নয়, আমার কাছে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে সংবাদ দিয়েছেন, নবী গো, তোমার স্ত্রী খাদিজাকে জানিয়ে দাও, জান্নাতে সোনার একটা বালাখানা স্পেশাল ভাবে খাদিজার জন্য তৈরি করা আছে। সুবহানাল্লাহ। স্ত্রী কেমন হওয়া দরকার? কেমনে এগুলো পাইলো? কেমনে? শোনেন, নবীজি বললেন, বেগমেরা শোনো, খাদিজার দানের হাতের কথা বলছো, এটা ওটার সাথে না, তোমাদের মধ্যে থেকে হতে হবে, ওটা আলাদা। খাদিজার মর্যাদা, ওই যে বালাখানা, বোঝেন তো? বাড়ি না, দু চারটা ঘর নিয়ে বাড়ি হয়। বালাখানা মানে রাজপ্রাসাদ, বিশাল বালাখানা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সেটা খাদিজার জন্য জান্নাতে রেডি হয়ে আছে। খাদিজা এমন মহিলা ছিলেন, যেমন সুন্দরী তেমন সম্ভ্রান্ত, তেমন টাকা পয়সাওয়ালা ব্যবসায়ী, মক্কার সম্ভ্রান্ত সম্পদশালী মহিলা। বিবাহের পরে তার সমস্ত সম্পদ আল্লাহ রাসূলের হাতে দিয়ে বললেন, ইসলামের জন্য আপনি খরচ করেন, কোনো অসুবিধা আপনার নাই, হিসাব দিতে হবে না। সুবহানাল্লাহ। আছে এরকম মহিলা? আছে, খুবই কম, একবারে নাই, ওটা নয়। কোন ক্রমে যদি আমার আব্বার মতো করে একটু কথা বলার চেষ্টা করি, উনি আলোচনার পর্যালোচনা করতেন, এই জন্য ভালো লাগতো। শোনেন, আমি সারা দেশ ঘুরি, দেশের বাইরে যাই, বহু জায়গায় আল্লাহ পাক নিয়েছেন। অনেক সময় মানুষের কাছে শুনি, যখনই আলোচনা করি, কানের কাছে গিয়ে মাহফিলের পরে বলে, স্যার একেবারে সঠিক কথা বলেছেন, যদি 5 বিঘা জমি বাপের বাড়ি থেকে কোন রকমে পেয়ে থাকে মহিলা, খেতে বসলেই স্বামীকে চোখ দেখায়, আমার বাপের জমিতে হাল ঘুরিয়ে খাই আর আমাকে খালি গরম দেখায়। ঠিক কিনা বলে? আমার বাপের মার্কেট, ওই মার্কেটের ভাগ পেয়েছি, ওখান থেকে টাকা তুলে তুমি খাও আর আমাকে গরম দেখাও। বাস্তব এটা, ঠিক কিনা বলে? এটা বাস্তব। কিন্তু খাদিজার কাছে শিখেন, অত বড় সম্পদশালী মহিলা, তার সব সম্পদ আল্লাহ রাসূলকে দিয়ে বললেন, আপনি খরচ করেন, কোনো হিসাব দিতে হবে না। নবীজি বললেন, তোমাদের মধ্যে যে কয়জন বেঁচে আছো, তাদের মধ্যে যার দানের হাত লম্বা। তো বেগমেরা বলেন, আমরা তো যে কয়জন আছি, কারো অত সম্পদও নাই, অত দান খাজা তো আমরা করতে পারিনি, তাহলে কে হবে? এই নিয়ে তুমুল চিন্তা ভাবনা চলতেই থাক। হাদিসটা সহিহ বুখারী। আল্লাহর নবী কার নাম বলেছেন আর কি এমন দান করেছিল, সেটা আজকে শুনে যাবেন ইনশাআল্লাহ। তবে ভয় পাওয়ার কিছু নাই, যুবকদের আয়োজন, এখানে কোনো কালেকশন নাই। জোরে কোন আলহামদুলিল্লাহ। ওই জন্য তো শুরু করেছে এভাবে, তা না হলে এতক্ষণ কোন ঘটনা নিয়ে এসে আবার শেষ দিকে যেতে হতো কি? ঠিক আছে না? মানে না চাইলে আবার স্লিপ আসতো, স্যার মানে প্রায় দেখি, হুজুর স্যার, মানে ওই ছোট ছোট স্লিপ দিতেই থাকে, একটু ওইদিকে যান। উদ্দেশ্য আছে আমাদের, দরকারও তো আছে মসজিদ মাদ্রাসা। কিন্তু আমি অত্যন্ত খুশি এই আলতা পশ্চিম পাড়া এলাকাবাসীর প্রতি, যে সুন্দর আয়োজন করেছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, এলাকাবাসী আয়োজন করেছেন, বাড়িতে ঘরে জায়গা দিয়েছেন, আলেম ওলামাকে রান্না করে খাইয়েছেন এবং সমস্ত মানুষকে খাওয়াবেন ইনশাআল্লাহ। সমস্ত মানুষের খাওয়ার একটু আয়োজন করেছেন। আল্লাহ রাসূলের যতগুলো হাদিস আমি পড়েছি, আলেম ওলামা আছেন যে এই কাজ করলে জান্নাত পাওয়া যাবে, যতটি হাদিস পড়েছি প্রত্যেকটা হাদিসের মধ্যে আছে ওয়াতে মুত্তম তুতে মুত্তম, কি মানুষকে একটু খাওয়ান, তাহলে আপনি জান্নাত পাবেন। আল জান্নাতু তাসতাকু ইলা আরবাআতি নাফারিন, 4 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত উদ্গ্রীব হয়ে চেয়ে আছে।
কয় শ্রেণীর? 4 শ্রেণীর। আল জান্নাতু তাসতাকু ইলা আরবাআতি নাফারিন তালিইল কোরআন। 1 নম্বর হলো যারা কোরআন তেলাওয়াত করে। ওয়া মুতআমিল জিয়ান, যারা মেহমানদারি করে। ওয়াসাইমিনা ফি রমাদান, যারা রমজান মাসে রোজা রাখে। আর যারা নিজের জিহ্বা, লিসান এটা হেফাজত করে। এই 4টা হাদিস আল্লাহ রাসূল বলছেন যে এই 4টা কাজ যারা করতে পারবে তাদের জন্য আল্লাহর জান্নাত উদ্গ্রীব হয়ে চেয়ে আছে। তালিল কোরআন ওয়া হাফিজিল লিসান ওয়া মুতঈমিল জিয়ান ওয়া সাইমিনা ফি রমাদান, রাওয়াহু মুসনাদে আহমদ। হাদিসটি মুসনাদে আহমদে আসছে এবং সহিহ হাদিস। এখন আপনি ভেবে দেখেন তো কোরআনের সাথে আপনার সম্পর্ক আছে না নাই? কতদিন থেকে কোরআন পড়েননি? কথাটা ভেবে দেখেন। অথচ আল্লাহ বলছেন ইন্না কোরআনাল ফাজরে কানা মাসহুদা। হে বান্দাবান্দি, ফজরে কোরআন পড়ো, ফজরের কোরআন তেলাওয়াত তোমাকে সাক্ষী দিবে। ইন্না কোরআনাল ফাজরে কানা মাসহুদা। যার যত বেশি কোরআন মুখস্থ থাকবে, কোরআনে খালি তথ্য নাই, আল্লাহ ফজিলতের কথা বলেছেন, যার যতটি আয়াত কোরআনের মুখস্থ থাকবে সে জান্নাতে তত তালা উপরে থাকবে। সুবহানাল্লাহ, জোরে করে আলহামদুলিল্লাহ। তাহলে 20-30 তালা তো আমাদের হয়ে গেছে, সবারই হয়েছে। সূরা ফাতিহার 7টা আয়াত তো সবার জানা, নামাজ না পড়লেও ঠিক মতো সূরা ফাতিহা জানে, ঠিক কিনা বলেন? তারপরে ইখলাস, ফালাক, নাস, ছোট ছোট সূরাগুলো কি জানে না? তাহলে 20-30-40 তালা তো হয়েই গেছে। শোনেন, বলা হবে ইকরা আয়াতান, না শুধু হাফেজ না, ইকরা আয়াতান ওয়ার্তাকি, ইকরা আয়াতান ওয়ার্তাকি। আপনি একটা করে আয়াত পড়েন আর এক তালা করে উপরে উঠেন, যার যতটুকু মুখস্থ আছে সে তত তালা উপরে থাকবে। হাদিস এইটা। এখন চেষ্টা করেন, হাফেজ হতে না পারেন, 2-4টা করে আয়াত মুখস্থ করে তালাটাও উপরে উঠাবেন না। আমি এইটা বলতে চাইছি আপনাকে, চেষ্টা করেন আপনি দুনিয়াটা বুঝেন যে এইটা করলে ওটা আল্লাহ কোরআনে বলে দিয়েছেন ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন। হে বান্দা-বান্দি, দুনিয়াটা খুব ভালো বুঝো, কিসে উপকার হবে, কিসে লাভ হবে, কিন্তু আখিরাতের বিষয়ে, যেটা মৌলিক জীবন, সেটার বিষয়ে একেবারেই গাফিল, অমনোযোগী। সরাসরি কোরআন শোনেন, পরের আমার সাথে আল কারিয়া, মাল কারিয়া, ওয়ামা আদরাকা। তাহলে তিন তালা হয়ে গেছে। ওই যে মাল কারিয়া তো দ্বিতীয় আয়াতে মুখস্থ করেছি, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ বলছেন কোরআনকে কত সহজ করে দিয়েছি, আছে কি কেউ এটা গবেষণা করা? সুবহানাল্লাহ। আপনাকে আমি 3 তালা উঠালাম, কয় তালা? 3 তালা। আল কারিয়া, মাল কারিয়া, এরপরে ওমা আদরাকা। তাহলে আবার ওই মাল কারিয়া, ওটা তো আমি দ্বিতীয় আয়াতে মুখস্থ করে আসছি। তাহলে কয় তালা হলো? 3 তালা। কিন্তু 3 তালা 2 আয়াত মুখস্থ করলি, খালি ওমা আদরাকা পর্যন্ত পড়লি, মাল কারিয়া মুখস্থ করে আসছি। কোরআন কত সহজ। কোন দিক দিয়ে কথা বলি, সামনে আগাই। সম্মানিত উপস্থিতি, এবার লোমহর্ষক ঘটনার দিকে আগাবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দিন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমার আব্বা একটা কথা বলতেন, সেটা হলো কোন অবস্থাতেই কোনো কিছুর অহংকার দেখাবেন না। কি ওনার বক্তব্যে আমি দেখেছি, শক্তির অহংকার, অর্থের অহংকার, ক্ষমতার অহংকার, এলেমের অহংকার, টাকার অহংকার, বংশের শক্তির অহংকার, গায়ের শক্তির অহংকার, এই অহংকার করার চেষ্টা করবেন না, কোন অবস্থাতেই করবেন না। আমার আব্বা এভাবে বলতেন, খুব গায়ে শক্তি, বন্ধুকে মেরে দিচ্ছে, মানে গায়ে শক্তি আছে, পারে না বন্ধু, 2-4 কথা হলে 2-4 মেরে দেয়, যাকে তাকে মারে, ওর গায়ে শক্তি বেশি। আমার আব্বা এভাবে বলতেন, বাবা 5 বার পাতলা পায়খানা আর 7 বার বমি, ব্যাটারি ফিউজ। তখন বন্ধুকে ডাকে, বাপ ভাইকে ডাকে, ধর হাত, বাথরুম নিয়ে চল, আর উঠতে পারি না, ঠিক কিনা বলেন? বেশি কিছু লাগবে না, 5 বার পাতলা পায়খানা আর 7 বার বমি, ব্যাটারি ফিউজ। জয়পুর হাসপাতালে নিয়ে গেছে, ডাক্তাররা নার্ভ খুঁজে পাচ্ছে না,
কোথায় স্যালাইন দেবে? নার্ভই নাই। কয় ডাক হুজুরকে কালেমা পড়া। তখন কালেমা পড়ে কি হবে? যৌবন কালের ইবাদত আল্লাহ বড় পছন্দ করেন। কিয়ামতের মাঠে আল্লাহর রহমতের ছায়া, ওই ছায়ায় 7 প্রকার মানুষ স্থান পাবে। তার মধ্যে এক প্রকার হলো ওয়াসাবুন নাসাফি ইবাদাতিল্লাহ, ওই সমস্ত যুবক যাদের যৌবনকাল আল্লাহর রাস্তায় ব্যয় হয়েছে। আমি দোয়া করি এই এলতা এলাকার যুব সমাজ যারা আজকে আয়োজন করেছেন, শোনার জন্য আসছেন, এই সমস্ত যুব সমাজকে আল্লাহ আরশের ছায়ায়, রহমতের ছায়ায় স্থান দান করুন বলে আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। প্রতি বছর এমনি করে মাহফিল করার তৌফিক আল্লাহ দান করুন বলে আমিন। শোনেন, অহংকার করেছিল প্রথম ইবলিস, ঠিক কিনা বলেন? ওটা আল্লাহ কোরআনে বলেছেন। আমি কোরআন দিয়ে প্রমাণ করি। আগেই বলেছি বাজে কথা বলি না, বাজে কথা বলি না। লিসেন টু মি, মনোযোগের সাথে শুনুন, অনুধাবন করতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন প্রথম অহংকার করেছিল কে? ইবলিস। আল্লাহ বলেন উসজুদু লি আদামা, আদমকে সিজদা করো। ফাসাজাদু, সবাই সিজদা করলো ইল্লা ইবলিস। শুধু ইবলিস সিজদা করলো না, আবার ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আবার অস্বীকার করলো, ওয়াস্তাকবারা, আর কি করলো? অহংকার করলো। আল্লাহ তাকাব্বুর কোরআনে বহু জায়গায় বলেছেন, খবরদার তাকাব্বুর করো না। ওয়া কানা মিনাল কাফিরিন, আর সে কাফের হয়ে গেল। শুনেন, ইবলিসের অহংকার ছিল কি? ইবলিসের অহংকার ছিল আনা খায়রুন মিনহু, আমি আদমের চাইতে উত্তম। খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে তৈরি করেছে আল্লাহ আগুন দিয়ে, আর আদমকে করেছে মাটি দিয়ে। মাটির উপরে আগুন জ্বলে, আমি কেন ওর কাছে নত হব? এ ছিল ইবলিসের অহংকার। শোনেন, গত সরকারের প্রধানমন্ত্রী, খুব ভালো করে শোনেন, গত সরকারের সাবেক প্রধানমন্ত্রী, তার পুলিশ ছিল, ছিল না? বিজিবি ছিল, র্যাব ছিল, আর্মি ছিল, এসএসএফ ছিল। এসএসএফ বুঝেন না? স্পেশাল সিকিউরিটি ফোর্স। তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স। তাহলে পুলিশ ছিল, বিজিবি ছিল, র্যাব ছিল, আর্মি ছিল, এসএসএফ ছিল, পাশাপাশি তার দলের লোক ছিল। এর পরেও নিরস্ত্র ছাত্র জনতার হাতে সময় পেয়েছিলেন মাত্র 45 মিনিট। জোরে বলেন কথাটা আমার ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? টার্গেট ছিল 41 সাল। কত সাল? 41 সাল পর্যন্ত টার্গেট ছিল। আর মহান আল্লাহ সিদ্ধান্ত নিয়ে রেখেছেন 2024 সালের 5ই আগস্ট। এই ফাইসালার মালিক কে? আল্লাহ। চিৎকার দিয়ে বলেন কে? আল্লাহ। শোনেন, যে কথাটা প্রমাণ করার চেষ্টা করছিলাম, এখন ছাত্র জনতার মধ্যে আবার দ্বন্দ্ব লাগছে। কেমনে? বলে কে এই ঘটনার এর স্টেক হোল্ডার? মূলনায়ক, স্টেক হোল্ডার। স্টেক হোল্ডারটাকে, মাস্টার মাইন্ড কে? অমুক দাবি করছে আমি মাস্টার মাইন্ড, আরেকজন পরিচয় করে দিচ্ছে যে অমুক মাস্টার মাইন্ড। এটা সে মাস্টার মাইন্ড যিনি, তিনি আল্লাহ। আল্লাহ না চাইলে এটি সম্ভব ছিল না। কেন 16 বছর ধরে আন্দোলন দেশে হয়নি? পারোনি কেন? তুমি যে মাস্টার মাইন্ড, তাহলে বুঝতে হবে লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান ও জমিনের চাবিকাঠি একমাত্র আল্লাহর হাতে। অত ইজ্জু মান তাশা, অত জিল্লু মান তাশা, বিয়াদিকাল খায়র, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ ইজ্জত দিতেও পারেন, ইজ্জত নিতেও পারেন। হায়াত আল্লাহ দেন, আবার আল্লাহ মৃত্যু দেন। এটার মালিক কে? আল্লাহ। আল্লাহ। নবীজি বলছেন ইয়াকুম অল কিজবা, উম্মতেরা খবরদার মিথ্যে কথা বলো না। ওয়াইনাল কিজবা ইহাদি ইলাল ফুজুর, মিথ্যা পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইহাদি ইলান নার, আর ওই পাপ সোজা জাহান্নামে নিয়ে যায়। খুব ভালো করে শোনেন, মিথ্যা কোন দিকে নিয়ে যায়? পাপের দিকে। পাপ কোথায় নিয়ে যায়? জাহান্নামে নিয়ে যায়। এবার শোনেন, ত্রিপলির মাঠে যুদ্ধ শুরু হলো। জায়গাটার কি নাম?
ত্রিপলি, পুরাতন নাম তারাবিলাস, বর্তমান নাম ত্রিপলি। তখন ইসলামী বিশ্বের খলিফা, দ্বিতীয় খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন ইসলামী বিশ্বের খলিফা। ত্রিপলির মাঠে যুদ্ধ, মুসলমান সৈন্য সংখ্যা 10,000, মুসলিম সেনাপতির নাম আব্দুল্লাহ। মুসলিম সেনাপতির কি নাম? আব্দুল্লাহ। আর কাফের সৈন্য সংখ্যা 1 লাখ। কাফের সেনাপতির নাম রাজা গিরগিরিয়াস। রাজা গিরগিরিয়াস। তুমুল যুদ্ধ চলছে। 10,000 মুসলমানের সাথে 1 লাখ কাফের পাচ্ছে না। জোরে কর আলহামদুলিল্লাহ। এ সংবাদ মদিনায় গেল হযরত ওমরের কাছে যে এরা টিকে আছে, জয় পরাজয় হচ্ছে না। হযরত ওমর আবার 10,000 সৈন্য সংগ্রহ করে দ্বিতীয় দফার সেনাপতি বানালেন হযরত জুবাইর ইবনুল আওয়ামকে। কে বললেন, উনি প্রধান সেনাপতি, তুমি সহকারী সেনাপতি, যাও। এই 10,000 এসে মুসলমান হলো 20,000। কয় হাজার? আর কাফের কত? 1 লাখ। মুসলমান ভাইরা শোনেন, আপনাদের তেজদীপ্তটা কতটা ছিল, আর আজকে আমরা কোথায়? শীত, বেদাত, রসম, রাজ, কবর, মাজার, নানান কিছু তো ডুবে গিয়ে সব শেষ করে দিলাম। সম্মানিত উপস্থিতি, এবার আসুন, সেনাপতি আব্দুল্লাহকে জুবাইর ইবনে আওয়াম বলছে, ভাই আব্দুল্লাহ, যুদ্ধের কি অবস্থা? বলে অবস্থা এই, তবে একটা কঠিন ঘোষণা দিয়েছে রাজা গিরগিরিয়াস। কি বলেছে? বলে রাজা গিরগিরিয়াস বলেছে যে যদি আমার মাথা কেটে, মানে সেনাপতি আব্দুল্লাহর মাথা কেটে, মুসলিম সেনাপতি আব্দুল্লাহর মাথা কেটে রাজা গিরগিরিয়াসের টেবিলে যে হাজির করতে পারবে, তাকে অর্ধেক রাজত্ব রাজা গিরগিরিয়াস ছেড়ে দিবে। যুদ্ধের মোড় ঘোরানোর জন্য এই কৌশল অবলম্বন করেছে। বলে আপনি কি বলেছেন? বলে আমি এখনো কিছু বলিনি। বলে বলেননি কেন? বলে আমি কি বলবো? বলে আপনি ঘোষণা দেন। ইসলামী বিশ্বের খলিফা হযরত ওমর 20,000 সৈন্য পাঠিয়েছেন, আরো 10,000, মোট 20,000। আপনি ঘোষণা দেন যে 20,000 মুসলমান সৈন্যের সেনাপতি আমি মুসলিম সেনাপতি আব্দুল্লাহ ঘোষণা দিলাম, রাজা গিরগিরিয়াসের মাথা কেটে আমি সেনাপতি আব্দুল্লাহর টেবিলে যে হাজির করতে পারবে। গিরগিরিয়াস অর্ধেক রাজত্ব দিতে চেয়েছে, আমরা অর্ধেক রাজত্ব নয়, পুরা রাজত্বে কালেমার পতাকা উড়িয়ে, ইসলামের পতাকা উড়িয়ে, রাজা গিরগিরিয়াসের মেয়ে আছে তাকে ধরে মুসলমান বানিয়ে কালেমা পড়িয়ে তার সাথে বিয়ে দিয়ে ইসলামের পতাকা তুলে আমরা এখান থেকে চলে যাব, তাকে গোটা রাজ্য দিয়ে দিব, মুসলমান ইসলামী স্টেট হয়ে যাবে। আব্দুল্লাহ ঘোষণা দিয়ে দিলেন। তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। সংক্ষেপ করে দিলাম, যুদ্ধ শেষ। অল্প সময়ের মধ্যেই মুসলিম সেনাপতি আব্দুল্লাহর টেবিলে রাজা গিরগিরিয়াসের সির হাজির। জোরে কর আলহামদুলিল্লাহ। 1 লাখ কাফেরকে পরাজিত করেছিল মুসলমান। এটাও কোরআন আল্লাহ বলে দিয়েছেন, কামিন ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইজনিল্লাহ। সংখ্যা দিয়ে মুসলমানের ঈমান বিচার করা যাবে না। কম সংখ্যক মুসলমানকে দিয়ে অধিক সংখ্যক কাফেরকে পরাজিত করেছেন আল্লাহ। এবার বিজয় হয়ে গেল মুসলমানের। গিরগিরিয়াসের মেয়েকে ধরে নিয়েছে, কালেমা পড়িয়ে মুসলমান বানানো হলো। এরপরে সেনাপতি আব্দুল্লাহ ঘোষণা দিলেন, ভাই 20,000 মুসলমান আপনারা আছেন, হাতটা উঁচা করেন, এই মহৎ কাজটা কে করেছেন? রাজা গিরগিরিয়াসের মাথা কেটে কে টেবিলে আমার নিয়ে এসছেন, তাকে পুরস্কার দেব। গিরগিরিয়াসের মেয়েকে আমি কালেমা পড়িয়ে দিয়েছি, মুসলমান হয়ে গেছে, তার সাথে বিয়ে দিব, আর ইসলামী স্টেট ঘোষণা করে কালেমার পতাকা তুলে দিয়ে হযরত ওমরকে আমরা সংবাদ দেব যে ওইটা এখন মুসলিম রাষ্ট্র, আর কোনো সমস্যা নেই। বলেন কে পুরস্কার পাবে? কে মহৎ কাজ করেছেন? 20,000 মুসলমান, একটা হাত উঠল না। 20,000 মুসলমান, একটা হাত উঠল না। সেনাপতি আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে কেঁদে কেটে বলছেন, ভাই কেউ না কেউ তো করেছেন, হাতটা তোলেন, আমি কেমন করে বুঝবো? হাতটা উঠান, পুরস্কার দিয়ে আপনাকে। কিন্তু একটা হাত উঠল না। এবার সেনাপতি আব্দুল্লাহ বললেন, ভাই আপনারা 20,000 মুসলমান,
ত্রিপলির মাঠে আছেন বিজয়ীর বেশে, আপনারা বিজয় লাভ করেছেন, পুরস্কার কাকে দিয়ে কালেমার পতাকা উড়াবো? হাতটা উঠান। যখন তুলল না, উনি বললেন সকলে সালাতের মতো কাতার হয়ে দাঁড়ান। সালাতের মতো কাতার, আমাদের যেভাবে কাতার হয় আপনারা কাতার হন। গ্রিগরিয়াসের মেয়েকে বলল, বোন, তোমার আব্বাকে যখন হত্যা করা হয় কোথায় ছিল তুমি? বলে, পাশেই ছিলাম। তুমি কি ওই লোকটাকে দেখলে চিনতে পারবা? বলে, হ্যাঁ, যে লোকটা হত্যা করেছে ওকে যদি আমি সরাসরি দেখতে পাই তাহলে আমি চিনতে পারবো, যেহেতু তাকে মুসলমান বানানো হয়েছে। ওই যে হেজাব, পর্দা, চাদর সুন্দর করে গায়ে দিয়ে ওই সালাতের কাতারের মতো কাতারের মধ্যে সেনাপতি আব্দুল্লাহ তাকে নিয়ে ঘুরতে আছেন। দেখো তো বোন, কোনটা কে? ঘুরতে 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 এবার যিনি এ কাজ করেছেন তার কাছে গিয়ে দেখিয়ে বলছে আরবি ভাষী, হাজা কাতেলো আবি, এ লোকটা আমার পিতৃহন্তা। ও কাতেলো আবি, এ লোকটা আমার পিতৃহন্তা, এই লোকটা আমার আব্বাকে মেরেছে। দেখা গেল তিনি দ্বিতীয় দফার সেনাপতি হযরতে জুবাইর ইবনুল আওয়াম। মুসলিম সেনাপতি আব্দুল্লাহ প্রথম দফার সেনাপতি, প্রধান সেনাপতি জুবাইর ইবনুল আওয়ামকে বুকের সাথে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, ভাই জুবাইর, কেন হাতটা তুললা না? এত কষ্ট কেন আমারে দিলা? তুমি হাতটা উঠাইলে এতক্ষণ বিষয়টা পরিষ্কার হয়ে যেত, তোমারে পুরস্কার দিয়ে আমরা এলাকা ছেড়ে চলে যেতাম। কেন হাত তুললা না? জুবাইর ইবনুল আওয়াম চোখের পানি ছেড়ে কাঁদে আর বলে, ভাই আব্দুল্লাহ, আমি একটা কারণে হাত উঠাই নাই। আল্লাহর নবী বলেছেন, ইয়াকুম আল কিজবা, উম্মতরে খবরদার মিথ্যে কথা বলো না। ওয়াইনাল কিজবা ইহাদি ইলাল ফুজুরে, মিথ্যা পাপের দিকে নিয়ে যায়। ওয়াইনাল ফুজুরা ইহাদি ইলান নার, আর পাপ সোজা জাহান্নামে নিয়ে যায়। আল্লাহ কোরআনে ঘোষণা দিয়েছেন, মাতাকুমুর রাসূল ফাকুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। ওরে রাসূল যা দেয় তা আঁকড়ে ধরো, আর যা নিষেধ করে সেটা বর্জন করো। 20,000 মুসলমান আমরা ত্রিপলির মাঠে আছি, নবী দুনিয়ায় না। আল্লাহ নবী আমাদেরকে ইতিম করে চলে গেছে। ওরে বিশ্ব নবী নাই, ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর নাই, তার শাসনামল শেষ, তিনি ইন্তেকাল করেছে। এখন ইসলামী বিশ্বের খলিফা আমিরুল মুমিনিন হযরতে ওমর। নবী নাই, আবু বকর নাই, ওমরের জামানায় এতদিন পরে 20,000 মুসলমানের মধ্যে কোন মিথ্যাবাদী মুসলমান আছে না নাই, এটা পরীক্ষা করার জন্য আমার হাতটা আমি উঠাই নাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদা করে হযরতে জুবাইর ইবনুল আওয়াম কাঁদে আর বলে, আল্লাহ, তুমি তোমার জমিনে রাসূলের সাহাবাকে রেখে গেছো। ওরে 20,000 মুসলমান আমরা এই ত্রিপলির মাঠে, একজন মিথ্যাবাদী মুসলমান আমাদের মাঝে না। মুসলমান কেমন হবেন? সম্মানিত উপস্থিতি, কষ্ট হয় না, অসুবিধা হয় না। আর একটু সামনে আগাই, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করুন। আল্লাহ তৌফিক দিন, জোরে বলি আমিন। আমাদের কিছু বিষয়, আমার অনেকগুলো পয়েন্ট এত সুন্দর করে করে এই যে আমাদের সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করেছিল পশ্চাতের একজন পণ্ডিত। তার গবেষণার বিষয় ছিল রিভলিউশন অফ টাইম। জার্মান বৈজ্ঞানিক আইনস্টাইন, জার্মান বৈজ্ঞানিক আইনস্টাইন, তার গবেষণার বিষয় ছিল রিভলিউশন অফ টাইম, সময়ের আপেক্ষিকতা। তাকে জিজ্ঞেস করা হলো, কোথায় পেয়েছিলা? বলে, এটা মুসলমানদের কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। কেমনে পেলাম? বলে, ওই যে ওজার আলাইহিস সালাম নামে আল্লাহর গোলাম, তিনি ওই মরুভূমিতে বিরানের আঁকা দিয়ে যাচ্ছিলেন, কোরআনে ঘটনাটা আসছে। উনি দেখলেন সব ধ্বংসস্তূপ। তিনি মনে মনে ভাবলেন, আল্লাহ কখন তৈরি করবে আবার, এগুলো আবাদ হবে কতদিনে? যেমনই মনে মনে ভাবা, আল্লাহ বলেন, মালাকুল মউত ধর, ওর জানটা কবজ কর। ওর জান কবজ করা হলো, এরপরে তাকে আবার জীবিত করে দেওয়া হলো। এরপরে আল্লাহ প্রশ্ন করছেন, কাম লাবেস্তা, হে উজাইর,
কতদিনের অবস্থায় ছিলা? ওজায়ের জবাব দিচ্ছে লাবেস্ত ইয়াওমান আবাদা ইয়াওমিন, একদিন কিংবা তার চাইতেও কম। আল্লাহ ধমকের সুরে বলছেন বাল লাবেস্তা মিআতা আমিন, এই অবস্থায় তুমি ছিলে 100 বছর। বলছে একদিন কিংবা তার চাইতে কম, আর আল্লাহ বলছেন 100 বছর। ফানজুর ইলা তামিক, তুমি তোমার ফানজুর ইলা হিমারিক, তুমি তোমার গাধার দিকে তাকাও, একেবারে গাধা মরে হাড়হাড্ডি গলে মাটি হয়ে গেছে। এইবার তিনি চিন্তায় পড়েছেন সর্বনাশ, আমার কাছে তো মনে হচ্ছে এক বেলা কিংবা একদিন। আল্লাহর কথাই তো সঠিক, 100 বছর, না হলে গাধা মরে হাড়হাড্ডি গলে মাটি হয়। এবার আল্লাহ বললেন তুমি তোমার খাবারের দিকে দেখো, এলা তো আমি তোমার খাবারের দিকে, তো মানে খাবার, ওই 100 বছর আগের যে খাবার পানি তার সাথে ছিল, গাধা মরে হাড়হাড্ডি মাটি হয়ে গেছে, কিন্তু তো আমি তোমার খাবার দিকে তাকাও, লামিয়াতা সান্না, অক্ষত অবস্থায় আছে 100 বছর ধরে, ওখানে পোকাও লাগেনি, দুর্গন্ধ হয়নি, নষ্ট হয়নি। জোরে কর আল্লাহু আকবার। কি ওর শোনাবো, সরাসরি কোরআন। ওই সত্তার নাম আল্লাহ, কেমন করে শিরক করেন তার সাথে? শিরক কি খালি এমনি হয়? ওই কিছু দাদি নানি আছে আগিলাকালে, এখনো বলে, এই 21 শতাব্দীর যুগে এসেও বলে নাতি নাতনিকে জোড়া কলা যদি নিয়ে আসেন বাজার থেকে, মানে এক ছড়া কলের মধ্যে জোড়া কলা যদি থাকে, নাতি নাতনিকে বলে খবরদার জামা কলা খাইস না। ঠিক আছে না? আচ্ছা বলেন তো জামা কলা খেলে কি হবে? আপনি বলছেন কিছু হবে না, বাড়ি নিয়ে যেয়ে দেখেন বুড়ি কি বলে আপনাকে। সাংঘাতিক বিপদ, সাংঘাতিক বিপদ। ও মহিলাদের কথাই তো বলছি। দাদি নানি বলবে, কিছু দাদি নানি এখনো আছে শিরক বেদাতের আখড়া, বলবে খবরদার জামা কলা খাস না। আচ্ছা আপনারা বলেন জামা কলা খেলে কি হবে? কিছুই হবে না, কিন্তু ওদের আকীদা, ওই যে আকীদা নষ্ট, ঈমান নষ্ট। ওদের বিশ্বাস জামা কলা খেলে জামা জোড়া সন্তান হবে, এই তো বিশ্বাস। জোরে কর নাউজুবিল্লাহ। যদি এটা সত্য হয়, সত্য তো নয়, যদি আগে নাউজুবিল্লাহ পড়েছি, যদি সত্য হয় তাহলে আল্লাহর পাওয়ারের চাইতে জামা কলার পাওয়ার। আবার বলেন নাউজুবিল্লাহ, আবার বলেন আস্তাগফিরুল্লাহ। আমি আপনাদেরকে বলবো কালাই উপজেলা, খালি এলতা না, গোটা কালাই উপজেলা খুঁজে দেখেন, বহু মহিলা আছে 10, 20, 40 বছর হলো বিয়ে হওয়া, একটাও বাচ্চা হয়নি। আছেন এরকম মহিলা? আছে না? কোনটা? তাহলে কালাই উপজেলাতে যত জামা কলা আছে সবটি নিয়ে যাও, ওকে খাওয়ান, দেখেন তো বাচ্চা কেমনে হয়। হবে? চলে আসেন কোরআনে আয়াত পড়ার সময় না অর্থটা শুনিয়ে দিন। আল্লাহ বলে কারো শুধু ছেলেই দিলাম, কারো শুধু মেয়ে দিলাম, কাউকে ছেলে মেয়ে উভয়টাই দিলাম, আর কাউরও কিছুই দিলাম না। সরাসরি কোরআন। সুতরাং চাইতে হবে কার কাছে? ওইটা আল্লাহ শিখিয়ে দিয়েছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সালাত কিভাবে পড়েন আপনারা? কিবলামুখী হয়ে হাত উঁচু করতে হয়। দুটো হাদিস আছে, কাঁধ বরাবর না হয় কান বরাবর। যে কোনো একটা আমল করবেন আর মুখে কি বলবেন? আল্লাহু আকবার। এটাকে বলা হয় তাকবীরে তাহরিমা। সহিহ বুখারীর হাদিস, তাহরিমু হাত তাকবীর ওয়া তাহলিলু হাত তাসলিম। আল্লাহু আকবার বলে সালাত আরম্ভ করলে দুনিয়ার সব কিছু হারাম, চিন্তা করাও হারাম। কি ঠিক আছে না? দুনিয়া হালাল হয় কখন? তাহলিলু হাত তাসলিম, যেমন সালাম ফেরালেন তখন দুনিয়া হালাল হলো। রাসূল বলছেন আল্লাহর আকাশের নিচে জমিনের পরে ওই নারী পুরুষের মতো নিকৃষ্ট পৃথিবীতে আর কেউ নাই যে সালাতে দাঁড়িয়ে তাকবীরে তাহরিমার পর নিজে নিজে কথা বলে। কথা হবে কার সাথে? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। নবী কিছুক্ষণ চুপ থাকতেন, এরপরে সূরা ফাতিহা পড়তেন। সূরা ফাতিহা ছাড়া সালাত হয় না। এটা হেদায়েতি এলাকা, দলিলের দরকার নাই। যেটা বলছিলাম, সাহাবারা জিজ্ঞেস করেন, হে আল্লাহ রাসূল আপনি চুপ থেকে কি পড়েন? কয় সানা পড়ি। কোন সানা পড়েন? আল্লাহুম্মা বাইদ বাইনি কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আপনারা কি পড়েন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আরেকটা আছে সুবহানাকা আল্লাহুম্মা, ওটা দিয়েও সালাত হবে। হবে না ওটা নয়, কিন্তু নেকির কম বেশি আছে। কি আমি ওটাই প্রমাণ করছি। যারা শিক্ষক আছেন আপনারা, প্রাথমিক বিদ্যালয় থেকে স্কুল কলেজ মাদ্রাসা বিশ্ববিদ্যালয়, আমরা যারা শিক্ষক যারা আছি তারা দেখবেন একই ক্লাসে খালি লেখার ভাষার কম বেশির জন্য নম্বর কম বেশি হয়।
তা আপনি উত্তম দোয়াটা পড়বেন তো নাকি আল্লাহ বেশি দিবেন আপনাকে। প্রমাণ করি, রুকুতে যে কি পড়েন আপনারা? সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও সুবহানাল্লাহ। আচ্ছা, যাই চেষ্টা করেছে উনি, ঠিক আছে ঠিক আছে। শুনেন, সচরাচর পড়া হয় সুবহানা রাব্বিয়াল আযীম, আর সচরাচর সেজদায় পড়া হয় সুবহানা রাব্বিয়াল আলা। এটাতে নামাজ হবে, কোনো অসুবিধা নাই, এটাতে সালাত হবে, কোনো সমস্যা নাই। কিন্তু নবীজি তার জীবনের শেষ দিকে এসে এইটা বেশি বেশি করে পড়তেন, রুকুতেও পড়তেন, সেজদাতেও পড়তেন, সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। ওটাই বলতে গিয়ে মুরব্বি একটু ঠিক হয়েছে। ঠিকই আছে, শোনেন হাদিস শুনেন, রাসূল বলছেন, উম্মতেরা শোনো, সেজদায় পড়ে রুকুতে যে আবার সেজদায় যে একই দোয়া কোন মুসলমান নরনারী সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি যতবার বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর নবী বলেন আরশে আজিমে বসে আল্লাহ ফেরেশতারাকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, ওরা কি আমার জান্নাত দেখেছে? লা ইয়া রাব্বাল আলামিন, ওরা আপনার জান্নাত দেখে নাই, আমার জাহান্নাম দেখেছে। বলে না, তাও দেখে নাই। আমাকে দেখেছে? বলে না, তাও দেখে নাই। নবীও দেখে নাই, আল্লাহকে দেখে নাই, জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই। অথচ আল্লাহর ভয়ে ভীত হয়ে যতবার বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহর নবী বলেন আল্লাহ ততবার বলেন ফেরেশতারা বলো সাক্ষী থাকো, আমি বান্দা বান্দিকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। সেজদায় যতবার বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ ততবার বলেন তোকে ক্ষমা করে দিলাম, যা তোকে ক্ষমা করে দিলাম। ওই দোয়াটা পড়বেন না, শিখবেন না, চেষ্টা করবেন না? শিখার জন্য তো মাহফিলে আসছেন। সম্মানিত উপস্থিতি, এবারে আসুন যে বিষয় তুলে ধরার চেষ্টা করছিলাম, খুব ভালো করে শুনুন, হৃদয়ের সবটুকু হবে উজাড় করে শোনার চেষ্টা করুন। আল্লাহ পাক আজকের আলোচনা শুনে বুঝে মনে রেখে আমল করার তৌফিক দিন, জুড়ে বলি আমিন। দেখুন, রাতে ঘুম ভেঙে গেলে ছোট্ট একটা দোয়া আছে, মান তাআররা মিনাল লাইলি। দোয়াটা বুখারী, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ পাবেন। এই দোয়াটা ঘুম থেকে উঠে, ঘুম ভেঙে গেলে বিছানায় শুয়ে বসে একবার পড়লে জীবনের সব গুনাহ মাফ। সুবহানাল্লাহ। শীতকালে বাতাসের গাছের পাতা যেমন ঝরঝর করে ঝরে পড়ে, ছোট্ট একটা দোয়া আছে, ওটা একবার পড়লে আমলনামা থেকে গুনাহ ঝরে পড়ে যায়। মাঠে আলুর ফসল, ধানের শীষ ফুটছে, গমের শীষ ফুটছে, কি দোয়া পড়বেন? বাগানে মুকুল ফুটছে, কি দোয়া পড়বেন? এরপরে ছেলে মেয়ে নিয়ে সংসারে অশান্তি, প্রতিবেশী ঝামেলা করে, কি দোয়া পড়বেন? বাজারে গেলে একটা দোয়া আছে, এই দোয়াটা পড়লে 10 লক্ষ গুণ নেকি দান করেন আল্লাহ। সুবহানাল্লাহ। সাহাবারা এই রাসূলের কাছে শোনার পর বাজারে বাজার করার কাজ না থাকলেও এই দোয়াটা পড়ে নেকির আশাতে দল বেঁধে যে পড়ে আবার ফিরে আসতেন। সুবহানাল্লাহ। আমার আব্বা আল্লামা দুরুল হুদা আইয়ুবী, তারপরে ঘুমের বড়ি খেয়েও যাদের ঘুম ধরে না, ঘুমের ওষুধ খেয়েও ঘুম ধরে না, আল্লাহ রাসূল বলছেন ছোট্ট একটা দোয়া আছে, বিশুদ্ধ হাদিস, এসা সালাত আদা করে যখন ঘুমাবেন পড়তে থাকবেন, আল্লাহ আপনাকে ঘুম দেবে ইনশাআল্লাহ, ঘুমের বড়ি খাওয়া লাগবে না। সম্মানিত উপস্থিতি, আমার আব্বা আল্লামা দুরুল হুদা আইয়ুবী, তিনি আমার কাছে ইন্তেকালের কিছু আগে বললেন, বাবা আমার একটা বিষয় তোমাকে ওসিয়ত, সেটা হলো আমার আব্বা 12টা বই লিখে গেছেন, নামাজ শিক্ষাও লিখেছে, আদর্শ নামাজ শিক্ষা, কিন্তু আদর্শ দোয়া শিক্ষা নামটা উনি ঠিক করে দিয়েছেন। দিয়ে বললেন, বাবা আমার ওই পিএইচডি থিসিসটা আমার আব্বা হাতে ধরে নাড়তেন আর বলতেন, কত কষ্ট করেছে বাবা, প্রত্যেকটা লাইনে লাইনে রেফারেন্স দিয়েছো। শোনো, বাংলাদেশে দোয়ার বইয়ের অভাব নাই, কিন্তু সব জাল জয়ীপে ভরা। ঠিক, তোমার একটা দোয়ার বই এইরকম করে লিখতে হবে, এটা আমার ওসিয়ত, অথেন্টিক, কোন জাল জয়ীপ দোয়া ওই বইয়ের মধ্যে যেন না থাকে। একজন মুসলমানের জীবনে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত দোয়া দরকার সব থাকবে, তবে সহি হাদিসের আলোকে তোমাকে লিখতে হবে এভাবে, কোন হাদিস, কত নম্বর হাদিস, কত পৃষ্ঠায় আছে। খালি হাদিস বলে দিলে হবে না, কত পৃষ্ঠায় হাদিসটা পাওয়া যাবে ওটা উল্লেখ করতে হবে। কোরআনের দোয়া হলে কোন সূরা, কত নম্বর আয়াত, জেনারেল শিক্ষিত লোকের জন্য উচ্চারণটা বাংলাতে দিতে হবে, আরবিটা, যাতে তারা পড়তে পারে, সুবিধা হয়, অর্থ সহ ফজিলত দিবা। আমার আব্বার ওসিয়ত পালন করতে গিয়ে অনেক কষ্ট করে
আমার জীবনের প্রথম লেখায় বইটা আদর্শ দোয়া শিক্ষা, আরবিতে তালিমুদ দোয়া আল মাসালি। আল্লাহু আকবার। এই যে এই ওপরের এই জায়গাটা রাজশাহীতে হয় না, কাভার পেজটা কাভারেজ করার জন্য ঢাকায় পাঠিয়ে আমার আব্বার ওসিয়ত, পরবর্তীতে হয়তো আর পাবেন না, কোনো দোকানেও পাবেন না। অনেক কষ্ট করে একটা দোয়া যদি জাল জয়ী বের করতে পারেন, ফোন নাম্বার দেওয়া আছে, দেখবেন কোন দোয়া প্রয়োজনীয় এমন নাই যেটা এই বইটার মধ্যে নাই। আর একটা কাজ করেছি, সেটা হলো আমার আব্বা আল্লামা দুরুল হুদা আইয়ুবী সাহেবের জীবনীটা সংক্ষেপ করে বইয়ের শেষে দিয়ে রেখেছি। তার জন্ম, শিক্ষা জীবন, কর্মজীবন, ইন্তেকাল এবং দাফন। যেহেতু তার ওসিয়ত ছিল, তার বিষয়টা পড়বেন, জানবেন তিনি কি করে গেছেন। সম্মানিত উপস্থিতি, 100 টাকা করে দাম। ওই যে আমার ড্রাইভার ওইখানে কোনায় দাঁড়িয়ে আছে গেটের কাছে, দেখতে পাচ্ছেন আপনারা। যাওয়ার সময় আপনারা নিয়ে যাবেন, মাত্র 100 টাকা করে দাম। মা বোনেরা আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠিয়ে ওখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, কোন দোকানে পাবেন না, অনেক কষ্ট করে শুধু এই আপনার এলাকাগুলোতে নিয়ে যে যাওয়া, অল্প কদিনের মধ্যে হয়তো শেষ হয়ে যাবে। 4 বার ছাপানো হলো এই অল্প দিনের মধ্যে, 4 বার। আল্লাহু আকবার। ফটোকপি করে মানুষেরা চালাচ্ছিল, এত চাহিদা। তো আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলবো, আপনারা প্রত্যেকটা পরিবারে এটা রাখার চেষ্টা করবেন, ছেলে মেয়েকে শিখাবেন, নিজে আমল করবেন। আল্লাহ তৌফিক দিন, জোরে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে এই কথা আপনাদের খিদমতে আলোচনা করতে চাচ্ছিলাম, হৃদয়ের সবটুকু আবেগ উজাড় করে শোনার চেষ্টা করুন। এবার লোমহর্ষক ঘটনার দিকে আগায়। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে হজ করেছেন একবার। নবী জীবনে হজ করেছেন কয়বার? একবার। ওমরা করেছেন কয়বার? 4 বার। নবী জীবনে ওমরা করেছেন 4 বার, আর হজ করেছেন একবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ কোরআনে খুব সুন্দর করে বিষয়টা তুলে ধরেছেন। ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আচ্ছা, আপনাদের এলাকায় কি বলে, ওই যে বৃদ্ধাশ্রম, ওল্ড হোম, এটা আছে নাকি বাবা? নাই। তাহলে জয়পুরহাট খুব ভালো এলাকা, গোটা জেলাতে নাই, বগুড়াতে আছে। বগুড়া আছে, এটা জানা, আমার জানা আছে, বগুড়াতে আছে। শোনেন, আচ্ছা বৃদ্ধাশ্রমে কাকে রাখে বাবা? গরু, ছাগল, ভেড়া, কুত্তা। তাহলে কুত্তারও লাগে না, গরুরও লাগে না, ভেড়ারও লাগে না, ছাগলেরও লাগে না। কার লাগে? কাকে রাখে? 9 মাস 10 দিন যে মার পেটে ছিল। কয় মাস 10 দিন? 9 মাস 10 দিন। ফি জুলুমাতিন সালাসা, ফি জুলুমাতিন সালাসা। আল্লাহু আকবার। 3-4 জমাট অন্ধকারের মধ্যে মার পেটে আল্লাহ রেখেছিলেন আপনাকে। সেই মাকে মানুষ, মার বুক ভরে পেশাব করেছিলেন, সেই মাকে মানুষ ভাত চাইলে রেখে আছে বৃদ্ধাশ্রমে। ঠিক কিনা বলেন? যে বাবার হাত ধরে মানুষ হয়েছেন, সেই বাপকে রেখে আসে মানুষ কোথায়? বৃদ্ধাশ্রমে। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে কর আস্তাগফিরুল্লাহ। এবার শোনেন, পরিবারের সদস্য সংখ্যা 3 জন। জোরে বলেন কয়জন? আরো জোরে বলেন কয়জন? লোমহর্ষক ঘটনার দিকে আগায়। পরিবারের সদস্য সংখ্যা কয়জন? 3 জন। কতটা নিমুখারাম সন্তান আমি আপনাদের দেখাই, আর নবী যুগের ঘটনাও আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটা বিষয় বলার জন্য আমার ভাই বারবার আমাকে বলছেন, আগেও বলেছিলেন, আবার লিখে দিয়ে বলছেন। তা আমি এখন শোনেন, সব জিনিসের একটা নিয়ম আছে, কি আছে না? আজ থেকে 30 বছর আগের ওয়াজ এখন শুনতে চাইলে কি হবে? তখন আমার যৌবন কাল, শক্তি, সামর্থ্য, বয়স, মানসিকতা, চেতনা, লেখাপড়া, সে মানসিকতা ছিল, কথাটা বুঝেন। আর এখন আমি যে হাইথটের উপর আলোচনা শুরু করেছিলাম, এটা যদি আমি পুরাটাই চালিয়ে যেতাম, রাত গভীর না হলে যত সময় যেত। আল্লাহু আকবার। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। You have indeed in the prophet of God is a beautiful conduct. উত্তম আদর্শ আল্লাহ কোরআনে বলছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পশ্চাতের একজন খ্রিস্টান মনীষী, নাম তার মাইকেল এইচ হার্ট, ইংরেজিতে একটা বই লিখেছেন,
বইটার নাম দিয়েছেন দি 100। বইটার কি নাম? দি 100। মাইকেল এইচ হার্ট বলছেন, আমি জাতিতে খ্রিস্টান যিশুর ভক্ত, ইচ্ছা ছিল 1 নম্বরে যিশুর নাম দেব, পারিনি। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে রিসার্চ করে দেখলাম, গবেষণা করে দেখলাম, খ্রিস্টান হয়েও বিশ্বের শ্রেষ্ঠ মনীষী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রফেট মুহাম্মদ। সুতরাং দি 100 বইয়ের 1 নম্বরে যার নাম দিয়েছেন তিনি হলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একজন হিন্দু ভাই, নাম তার ভবেশ চন্দ্র রায়, তিনিও লিখেছেন শতমনীষীর কথা। হিন্দু হয়েও 1 নম্বরে যার নাম দিয়েছেন তিনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যিশু তার ভক্তকে লক্ষ্য করে বলেছেন, ইট ইজ এক্সপেডিয়েন্ট আনটু ইউ that I will go away, for if I go not away, the Comforter will not come unto you, but I depart, I will send him that the drops explosive powder belong heaven high. Did he to Granada? Without a standing army, without a palace, without a bodyguard, if anybody had the right to say, it was Muhammad, salam be on him. Without his instrument and without support, I believe it like a Muhammad to take a dictator. All modern will be happy and prosperous. Your prophet, legislator, moralist, reformer, political scientist, and economics all case gather in one personality. This prophet has been the greatest liberator of mankind. He was a mastermind, not only of his own age, but of all age. জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বিশ্বের সেরা পণ্ডিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এবার সহিহ বুখারীর হাদিস দিয়ে শোনাই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীতে একটা অধ্যায় রচনা করেছেন, কিতাবুত তিব। বুখারীতে একটা অধ্যায় আছে চিকিৎসা বিজ্ঞান। আমরা জানি বুখারীর হাদিস, এখানে হাদিস না, আল্লাহ নবী 1450 বছর আগে বিশ্বের সেরা বিজ্ঞানী, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্র দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছিলেন, তিনি কি হাদিস বলে গেছেন ইমাম বুখারী, সেটাকে সংকলন করে একটা অধ্যায় রচনা করেছেন, কিতাবুত তিব, চিকিৎসার অধ্যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সহিহ বুখারীতে মেডিকেল সায়েন্স আছে, চিকিৎসা বিজ্ঞান আছে। ওই অধ্যায়ে একটা হাদিস আছে, লিকুইড খাবার, ইংরেজি শব্দ লিকুইড মানে তরল খাবার, যেমন দুধ, ডাল, তেল, শরবত, এ জাতীয় খাবার। দুধ, ডাল, এটাতে যদি মাছি পড়ে, কি পড়ে? মাছি। মাছির অভ্যাস আছে, দেখবেন ভালো করে শুনেন। মাছির অভ্যাস হলো ডালে বা দুধে লিকুইড জিনিসে পড়লে একটা ডানা ডুবিয়ে খালি ঘুরতে থাকে, খালি ঘুরতে থাকে। 1450 বছর আগে বিশ্বের সেরা পণ্ডিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মাছিটাকে ভালো করে ডুবাও, ডাল বা দুধে যাতে পড়েছে ভালো করে ডুবাও, ডুবাও, এরপরে ওটাকে তুলে ফেলে দাও। ওই ডাল দুধ খাও, পান করো, কোনো অসুবিধা হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ফ্রান্সের 4 জন ডাক্তার অফ মেডিসিন বর্তমানে তারা চিন্তা করতে লাগলো, কোরআনে বলা হয়েছে নাবিউল উম্মি, অক্ষর জ্ঞানহীন পয়গম্বর, পৃথিবীর কোন পাঠশালায় লেখাপড়া করেনি। এটারও হিকমত আছে। যদি নবী কারো কাছে পড়তো, বলে অমুকের ছাত্র, তাহলে শিক্ষক বেশি জানে, তাহলে শিক্ষক স্বয়ং আল্লাহ, আর মাধ্যম জিবরিল আমিন, আর ইউনিভার্সিটির নাম হেরা, জাবালে নূর, গারে হেরা, সেখানে সেই পাঠশালায় শিক্ষা গ্রহণ করেছেন। পৃথিবীর কারোর সাথে তুলনা হবে না। এবার তিনি বললেন যে ওই যে ডুবিয়ে দিয়ে মাছিকে ফেলে দিয়ে খাও, কেন বললেন? ফ্রান্সের 4 জন ডাক্তার অফ মেডিসিন বুখারীর এই হাদিসটা গবেষণা করতে লাগলেন, মাছি ধরলেন। মাছি ধরে তারা গবেষণা করে পেয়েছেন মাছির এক পাখাতে আছে বিষ, আর ওই বিষকে নষ্ট করার জন্য মহামহিয়ান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাছির অপর পাখাতে দিয়েছেন মেডিসিন, ঔষধ। বিশ্বের সেরা পণ্ডিত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মাছিটাকে ভালো করে ডুবাও, এ ফেলে দাও, এক পাখায় বিষ ছাড়বে আর এক পাখায় মেডিসিন, ঔষধ ছেড়ে দিবে, প্রতিষেধক হয়ে যাবে, ওইটা খেলে পান করলে কোনো ক্ষতি হবে না। সাম্প্রতিককালে ফ্রান্সের 4 জন ডাক্তার অফ মেডিসিন মাছি ধরে রাসূলের হাদিস গবেষণা করে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছেন। জোরে বলি আলহামদুলিল্লাহ। নবী জীবনে হজ করেছিলেন কয়বার? উমরা করেছেন কয়বার? 4 বার। এবার শুনুন, আল্লাহর নবী কাবা ঘর তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে,
সাফা পাহাড়ের পাদদেশে পানি পান করে, জমজমের পানি পান করে সাহাবারাকে নিয়ে বসে আলোচনা করছেন। হঠাৎ দেখতে পেলেন একজন যুবক মানুষ, তার বুকে আছে একটা টোপলা। এই টোপলাটা ঘাড়ে করে সে তওয়াফ করছে আল্লাহর ঘর। খুব ভারী জিনিস, কষ্ট হয় এটা নিয়ে চলতে। দৃশ্য দেখে দয়ার নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এ সাহাবারা, কে আছো ভাই, একজন যাও তো। ওই যে লোকটা কি এমন দামি জিনিস বুকে করে নিয়ে তওয়াফ করছে, হয়তো সাথে